আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আজকে যে ক্লাসটা নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির ম্যাজিক কিউ। আমি এখান থেকে 8টা ম্যাথ সিলেক্ট করেছি, যে প্রশ্নগুলা 10 বছরে 12 বার এসেছে, এবারও আসবে 100%। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি 100%। তুমি যদি এই 8টা ম্যাথ তুমি এই ক্লাসে যদি করো, তাহলে পুরা চ্যাপ্টার, এই তোমাদের এক ক্লাসে পুরা চ্যাপ্টার তোমাদের কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি এই 8টা ম্যাথ যদি কমপ্লিট করে শিখে, ভালোভাবে শিখে যদি পরীক্ষার হলে যেতে পারো, তোমার এ প্লাস কেউ আটকাইতে পারবে না। এই ত্রিকোণমিতিতে তোমার যে 2টা প্রশ্ন আসে, 2টাই তুমি আনসার করতে পারবা। তো এই প্রশ্নগুলা কিন্তু একবার চিন্তা করো যে 10 বছরে 12 বার এসেছে, তার মানে প্রত্যেকটা বোর্ডেই প্রতি বছর এই ঘুরাই ফিরাই দেয়। একবার চিন্তা করছো, চিন্তা করা যায়। দেখো, এই একটা ম্যাথ, এই যে তোমাদের একটা উদ্দীপক মনে করো, এই যে উদ্দীপকটা আছে, এই একটা ম্যাথ দেখো, 1 নাম্বার ম্যাথটা দেখো কোন কোন বোর্ডে আসে একবার চিন্তা করা যায়। ঢাকা বোর্ড 2022-এ আসছে, আবার ময়মনসিংহ বোর্ড 25 এবং 22-এ আসছে, কুমিল্লা বোর্ড 19-এ আসছে, সিলেট বোর্ড 23 এবং বরিশাল বোর্ড 23। দেখো এই প্রশ্নটা এমন কোন বোর্ড আছে দেখো তো, এই যে 16-17 থেকে শুরু করে সব বোর্ডে আসছে না? আবার দেখো চিত্র 2, এই যে চিত্র হতে আমাদের 2 নাম্বারটা করতে হবে। এই যে এমন দেখো, ঢাকা বোর্ড 2025-এ, দিনাজপুর বোর্ড 2025-এ আসছিল। এরপর দেখো 3 নাম্বারটা এমন যে ময়মনসিংহ বোর্ড 25-এ আসছিল। আবার দেখো নিচে যে ম্যাথ গুলা আছে, একবার চিন্তা করো 8 নাম্বার ম্যাথটা দেখো, একবার মাথা নষ্ট করার মতো। দেখো সবগুলা বোর্ডে দেখো, ঢাকা বোর্ড 22-এ আসছিল, 20-এ আসছিল, এবং এটা দেখো 22-এ 20-এ যেহেতু জোর সাল, এবার কিন্তু 26 সাল, তোমাদের আসার সম্ভাবনা কিন্তু এই ম্যাথটা আছে। এবং দেখো রাজশাহী বোর্ড 2023-এ, এবং দেখো দিনাজপুর বোর্ড, মানে মাথা নষ্ট করে। এই যে 8টা টপিকের উপরে যে 8টা টাইপের ম্যাথ যদি তুমি কমপ্লিট করে, আমার এই ক্লাসটা দেখে কমপ্লিট করে তুমি যদি এক্সাম হলে যাও, 100% আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, ত্রিকোণমিতিতে যে তোমার 2টা প্রশ্ন করবে, এটা তুমি আনসার করতে পারবাই। আর ত্রিকোণমিতিতে আনসার করতে পারলে কিন্তু তোমার অনেকটাই দেখা যাচ্ছে মার্ক, 20 মার্ক চলে আসতেছে। এরপরও আমি এমন ভাবে বেসিক গুলো আলোচনা করব যে তোমার এমসিকিউ যে আছে 4 থেকে 5টা, এটাও তুমি সলভ করতে পারবা। চলো ক্লাসটা শুরু করা যাক। 1 নাম্বার যে ম্যাথটা আমি লিখে রাখছিলাম, একবার চিন্তা করো। দেখো কি আছে এখানে, যে fx ইকুয়াল 10x, দেখো fx ইকুয়াল 10x ও gx ইকুয়াল cot x। তো তোমাকে প্রশ্নটা হচ্ছে, যদি sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তবে প্রমাণ করো যে f থিটা টু দি পাওয়ার 4 এবং f থিটা স্কয়ার সমান হচ্ছে কত, 1। এটা ঢাকা বোর্ড 22 এবং ময়মনসিংহ বোর্ড 25 এবং 22-এ এবং কুমিল্লা বোর্ড 19-এ দেখো ম্যাক্সিমাম বোর্ডগুলা কিন্তু আসছে। আর এইগুলার প্রশ্নই কিন্তু বারবার তোমার প্যাটার্ন অনুযায়ী তোমাকে কিন্তু চলে আসে। তো যেহেতু ঢাকা বোর্ড 2022-এ আসছিল, এটা কিন্তু ঢাকা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এবং ময়মনসিংহ বোর্ড 25 এবং 22 আসছিল, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, কুমিল্লা বোর্ড 19 আসছিল, সেটা প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু এই ম্যাথটা ইম্পর্টেন্ট। সবাইকে দেখা উচিত, এই ক্লাস না না দেখে আসলে পরীক্ষার হলেই যাওয়া উচিত না। দেখো, আমি দেখো এই প্রত্যেকটা ম্যাথ আমি সহজভাবে এমন ভাবে তোমাদের বোঝাবো, তোমরা 100% বুঝবা, এবং অনেক সহজ। ত্রিকোণমিতি তোমরা যেটা ভয় পাও, আসলে কোনো ব্যাপার নাই, অনেক সহজ। এই 8টা টাইপের ম্যাথ তোমরা করো, করে তারপরে পরীক্ষার হলে যাও, তোমরা ত্রিকোণমিতি আনসার করতে পারবে, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। তো দেখো, 1 নাম্বার যদি আমি সমাধান করি, তো সমাধানে দেখো আমাদের কি কি দেওয়া আছে, আমরা একটু লিখে নিব। যে সমাধানে আমরা লিখে নিব যে দেওয়া আছে। দেখো তো, দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে হলো fx ইকুয়াল টু 10x, fx ইকুয়াল হচ্ছে 10x, এবং gx ইকুয়াল হচ্ছে তোমার cot x। এটা তো দেওয়া আছে, তাই না? এটা তো উদ্দীপক আছে, এই উদ্দীপক থেকে আমাদের করতে হবে। এরপরে দেখো, আবার আমাদের দেওয়া আছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইটা ম্যাথটা দেওয়া আছে, শুধু আমরা দেখো একটু মডিফাই করে ম্যাথটা করতে হবে। তো আমাদের কি, sin টু দি পাওয়ার 4 থিটা আমরা এখানে লিখবো, যে এখানে, বা এটাও দেওয়া আছে, আমরা লিখতে পারি যে এখানে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে কিন্তু এটা, তাই না? f থিটা টু দি পাওয়ার 4 এবং f থিটা স্কয়ার ইকুয়াল টু কত, 1 প্রমাণ করতে হবে। তো আমরা এখানে যেটা করব, এটা হচ্ছে, দেখো এখানে বা চিহ্ন দিব অবশ্যই। কেন বা দিব? কারণ মাঝখানে যদি সমীকরণের, একটা সমীকরণের মাঝখানে যদি কি থাকে, সমান চিহ্ন থাকে, তাহলে অবশ্যই কিন্তু সামনে বা দিয়েই শুরু করতে হয়, সেটা তোমরা জানো।
এখন আমরা এই যে প্লাস সাইন স্কোয়ারটা আমরা কি করব, ডান সাইডে দিয়ে দিব। তাহলে এখানে কি আছে, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস এই দেখো ইকুয়াল, এই যে 1 যে অবস্থা আছে 1 রাখবো, এবং প্লাস সাইন স্কোয়ার যদি আমরা ডান পাশে দিয়ে আমরা জানি যে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। এরপরে বা দেখো সাইন স্কোয়ার থিটা, এখন আমরা দেখো সাইন স্কোয়ার যে অবস্থায় আছে আমরা সাইন টু দি পাওয়ার 4 থিটা যে অবস্থায় আছে আমরা এভাবে রেখে দিব। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সূত্র হচ্ছে কি, কজ স্কোয়ার থিটা, এটা কিন্তু তোমরা জানো। এরপরে দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের এটা কিন্তু তোমাদের যে 9.1 এর যে কাজ আছে না, কাজ, এই কাজের কিন্তু ম্যাথ দিয়ে দিছে। হ্যাঁ, এই টাইপের ম্যাথ করতে হবে, আমরা 10 মিলানোর জন্য চেষ্টা করব। যেহেতু আমাদের উদ্দীপকে কি আছে, দেখো উদ্দীপকে কিন্তু এফ এক্স ইকুয়াল টু কি, যে এফ এক্স ইকুয়াল টু 10x এবং জি এক্স ইকুয়াল টু কট এক্স দেওয়া আছে, 10 কটের মধ্যে আমি নিয়ে আসার জন্য চেষ্টা করবো। এই কারণে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের সাইন টু দি পাওয়ার 4 আছে, আমরা উভয় পক্ষে এই যে লেফট সাইড এবং রাইট সাইডে উভয় পক্ষে আমি কি করব, সাইন যেহেতু আছে কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব। তাহলে কি করব, কস টু দি পাওয়ার সাইন টু দি পাওয়ার 4 থিটা ভাগ করব হচ্ছে কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল, উভয় পক্ষে কিন্তু বলছি, তার মানে কি বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে আমি কি করব, কস টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ভাগ করব। কেন কস টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ভাগ করব, কেন, আমরা জানি হচ্ছে টেন থিটা, এটা কিন্তু আমরা অনুপাত জানি। অনুপাত কি জানি বলো তো, যে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি কস থিটা, এটা জানি না। তাহলে এটা মিলানোর জন্য আমার টেন যেহেতু নিয়ে আসতে হবে, তাহলে যেহেতু উপরে সাইন আছে, আমরা এই যে কস কোনোভাবে যদি কস দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমাদের কি সাইন বাই কস ফরম্যাটে আমরা নিয়ে আসতে পারতেছি, তাই না? যখন আমরা সাইন বাই কস ফরম্যাটে নিয়ে আসতে পারবো, ওই সময় কিন্তু আমরা এই এটার পরিবর্তে আমরা কি বসাইতে পারবো, টেন বসাইতে পারবো। এরপরে দেখো যে সাইন টু দি পাওয়ার 4 বাই কস টু দি পাওয়ার 4, 4 তো 4 জায়গায় থাক, এই যে পাওয়ার পাওয়ারের জায়গায় থাকবে। এখন এই সাইন বাই কস সমান আমরা কি একটু আগে শিখলাম কি, টেন, টেন শিখে আসছি। তো পাওয়ার আছে 4, আমি এখানে কি দিব, 4 দিয়ে দিব। তাহলে টেন থিটা ইকুয়াল, এখন দেখো উপরে সাইন কজ স্কোয়ার আছে, নিচে আছে কস টু দি পাওয়ার 4 থিটা আছে। তাহলে হিসাবে দেখো আমাদের যদি এখানে কাটাকাটি করি, কজ স্কোয়ার থিটা দিয়ে যদি আমরা কস টু দি পাওয়ার 4 থিটাকে ভাগ করি, তাহলে আমরা উপরে পাবো 1 আর নিচে পাবো কি কজ স্কোয়ার থিটা পাবো। ঠিক আছে, এখন আমাদের বা লিখবো যে 10 টু দি পাওয়ার 4 থিটা যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় রাখবো। এখন 1 বাই কজ স্কোয়ার সমান সূত্র কি বলে, অনুপাত কি বলতো, সেক স্কোয়ার থিটা। এটা কিন্তু আমরা জানি যে 1 বাই কজ সমান কি সেক স্কোয়ার থিটা। এরপরে বা যে 10 টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল, এখন দেখো সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা সূত্র জানি হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার থিটা, 1 প্লাস 10 স্কোয়ার থিটা, এটা আমরা জানি। কিন্তু এখন আমরা কি করব, এই যে 10 স্কোয়ার, এই যে প্লাস 10 স্কোয়ারটা আমরা কি করব, যার সমান চিহ্নের বাম পাশে নিয়ে এসে পড়বো। এখন এই যে বাম পাশে 10 টু দি পাওয়ার 4 থিটা যা ছিল সেটাই আমি লিখে নিলাম। এরপর এই যে প্লাস 10 স্কোয়ার থিটা আছে, এটাকে আমরা কি করব, বাম পাশে নিয়ে আসবো। যেহেতু প্লাস 10 স্কোয়ার থিটা আছে, সেটা এখানে এই বাম পাশে আসলে কি হবে, মাইনাস হবে, মাইনাস 10 স্কোয়ার থিটা হবে। তারপরে ইকুয়াল হবে কত, 1। দেখো আমরা এই ফরম্যাটে কিন্তু নিয়ে আসছি। এখন আমরা দেখো আমাদের প্রশ্নে যেটা বলছিল যে এফ থিটা টু দি পাওয়ার 4, তো এফ থিটা কি আছে বলো, এই যে এফ এক্স ইকুয়াল টু কত আছে, 10x আছে। এফ এক্স ইকুয়াল টু কত, 10x। তাহলে এখানে আমরা জাস্ট দেখো এখানে কিন্তু আমরা ঠিকঠাক বসে দিতে পারতে, কারণ থিটা ইকুয়াল টু কি, এখানে যদি তুমি একবার চিন্তা করো যে এফ থিটা যদি বসাইতে পারো, এক্স এর জায়গায় যদি থিটা বসাও, তাহলে কিন্তু এখানে কি পাইতেছো, 10 থিটা পাইতেছো, রাইট? এখানে কি পাইতেছো, 10 থিটা পাইলা না? দেখো তো, একটু মনোযোগ দাও, এখানে দেখো, একটু বিষয় বোঝা বিষয় করো। দেখো এখানে যদি আমরা এই এক্স এর জায়গায় যদি থিটা বসাই, তাহলে কি পাইতেছো তুমি, এফ থিটা ইকুয়াল টু পাইতেছো 10 থিটা, রাইট? হ্যাঁ, 10 থিটা। তার মানে এখানে আমাদের এই যে থিটা, এফ থিটা, এই যে এফ থিটার পরিবর্তে আমি এইটুকুর পরিবর্তে আমি 10 থিটা বসাইতে পারি। এরপরে পাওয়ার আছে কত, 4। আবার এখানে এফ থিটার পরিবর্তে আমি কি বসাইতে পারি, 10 থিটা বসাইতে পারি, পাওয়ার আছে স্কয়ার ইকুয়াল টু কত, 1। তাহলে দেখো তো আমাদের এখানে কি এই ফরম্যাট হয়ে গেছে না, দেখো 10 টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি এখানে সমান সুতরাং দিয়ে লিখতে পারি এইভাবে যে এফ, দেখো এফ থিটা, তারপরে পাওয়ার 4, হ্যাঁ, মাইনাস তারপরে হচ্ছে
এফ থিটা স্কয়ার ইকুয়াল টু কত 1। এই যে এটাই কিন্তু আমাদের কি প্রমাণ চাইছিল, এটা আমাদের কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। এই ফরম্যাটে কিন্তু নিয়ে আসতে পারলাম। দেখো এই ম্যাথটা একটু দুই একবার করার চেষ্টা করবা। হ্যাঁ, দুই একবার মানে এই ত্রিকোণমিতিতে যে সব ম্যাথ তোমাকে বইয়ের যতগুলা ম্যাথ আছে সবগুলা যে করে যেতে হবে এরকম না। এই যে আমি যে 8টা টাইপের ম্যাথ তোমাকে দেখাচ্ছি, এই 8টা টাইপের বাহিরে তোমাকে এই ঘ নাম্বার তোমার কোনো প্রশ্ন করবে না, এটা তুমি নিশ্চিত থাকো। তো এইটাই তুমি কি করো, দুই একবার চেষ্টা করো, ভিডিও তুমি ক্লাসটা দেখো আর হচ্ছে তুমি বারবার করার চেষ্টা করো। এই টাইপেরই তো ম্যাথ আসে, তুমি তো দেখলা তোমার বোর্ডে তো অ্যানালাইসিস করছো তাই না? তো বোর্ড অ্যানালাইসিস করে তো এই ধরনের ম্যাথই তুমি দেখতেছো, এই ধরনের ম্যাথই তো তোমার আসতেছে তাই না? তো এখন দেখো আমরা 1 নাম্বার প্রবলেম সলভ করে ফেলছি, এখন আমরা 2 নাম্বার প্রবলেম সলভ করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখন 2 নাম্বার প্রবলেমটা সলভ করব। 2 নাম্বার কি দেওয়া আছে, দেখো একটা চিত্র দেওয়া আছে। একবার চিন্তা করো, এই চিত্রটাও কিন্তু এই ম্যাথটাও কিন্তু ঢাকা বোর্ডে 2025 সালে আসছিল এবং দিনাজপুর বোর্ড 2025 সালে আসছিল। তো এইবার কিন্তু ঘুরায় অন্য বোর্ডে চলে আসবে এবং এই বোর্ডেও আসতে পারে, তো রিপিটও কিন্তু হয়। তো দেখো 2 নাম্বারটা, যে আমাদের একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে এ বি সি। এখন এই বি কোণটা হচ্ছে সমকোণ এবং আমাদের সি কোণটা ধরতে বলছে থিটা। তো এখানে 2 নম্বর ম্যাথে সলভ করতে বলছে যে চিত্র হতে এসি বাই বিসি। দেখো এসি বাই বিসি, তো আমরা একটা সমকোণী ত্রিভুজের আমরা জানি সমকোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে কি অতিভুজ, আমরা এটা কিন্তু জানি, এটার নাম কি অতিভুজ। হ্যাঁ, এরপরে বিসি, বিসি হচ্ছে কি কোণের সন্নিহিত বাহু। এই যে দেখো কোণের থিটা কোণ, এই কোণটা ধরতে বলছে, এটার সন্নিহিত বাহু কোণটা, এটা বাহু হচ্ছে এটা, তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে কি ভূমি, এটা কি ভূমি। এরপর আহ তারপর হচ্ছে এবি। এবি হচ্ছে দেখো এই যে থিটা কোণের বিপরীত যে বাহুটা এটা হচ্ছে এবি, এটা সমান আমরা বলতে পারি যে কোণের বিপরীত যে বাহুটা থাকে সেটাকে আমরা লম্ব বা বিপরীত বাহু বলতে পারি। তো এটা কিন্তু আমরা ত্রিভুজের কি পেয়ে গেলাম, আমরা লম্ব, অতিভুজ আর ভূমি পেয়ে গেলাম তাই না? তো এখান থেকে আমরা কি করতে হবে, আমাদের সমাধান করতে বলছে যে এবি বাই বিসি ইকুয়াল টু 2√3 হলে থিটা এর মান নির্ণয় করতে বলছে, মানে থিটা 90 ডিগ্রি না 60 ডিগ্রি বা এমন মান তোমাকে বের করতে বলছে। দেখো 2 নাম্বারটা এখন আমরা সমাধান করি, যে 2 নাম্বার সমাধান করতে গেলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে এসি বাই বিসি চিত্র হতে আমরা ই করে নিব, চিত্রটা আঁকিয়ে তারপরে লিখবো চিত্র হতে। দেখো চিত্র হতে এসি বাই বিসি আমরা কি ধরতে পারি, এসি বাই হচ্ছে বিসি। তো এসি হচ্ছে অতিভুজ আর বিসি হচ্ছে কি ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি চিত্র হতে যে এসি বাই হচ্ছে কি বিসি সমান, তাহলে অতিভুজ বাই ভূমি তুমি কি জানো, তুমি জানো যে জ্যামিতিক ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস, তাহলে অতিভুজ বাই ভূমি হচ্ছে কি সেক, অতিভুজ বাই ভূমি হচ্ছে কি সেক থিটা, এটা কিন্তু তুমি জানো। এবং এবি বাই বিসি, এবি বাই বিসি, তো এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে কি ভূমি, তাহলে এবি বাই বিসি এটা সমান আমরা কি লিখতে পারি, এবি বাই বিসি সমান লম্ব বাই ভূমি তাই না? তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে কি টেনের সাথে সম্পর্ক, ওই যে ছন্দ দিয়ে শিখাইছিলাম, যারা আমার ক্লাস ইউটিউবে ক্লাস করে থাকো, আমার অনলাইনে বেসে ক্লাস করে থাকো, তারা কিন্তু জানো যে টেরা লম্বা ভূত মানে কি, টেরাতে হচ্ছে টেন আর লম্বতে হচ্ছে কি লম্ব আর ভূতে হচ্ছে কি ভূমি। তো টেন থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই বিসি ইকুয়াল টু কি টেন থিটা, এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তার মানে আমরা যদি এখন লিখি যে এখানে, দেখো এখানে যদি আমরা লিখি যে এখানে কি পাইলাম, দেখো এই যে এবি এসি বাই বিসি আমরা যে যা দেওয়া আছে আমরা এটাই লিখে নিই যে এসি বাই বিসি ইন্টু এবি বাই হচ্ছে বিসি ইকুয়াল টু হচ্ছে 2√3। তো এখান থেকে আমাকে কার মান বের করতে বলছে, থিটার মান বের করতে বলছে। তো এখন আমরা যেভাবে মানগুলা পাইলাম সেই মানগুলো আমরা একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখন দেখো এসি বাই বিসি, যে এসি বাই বিসি সমান কি পাইছো, সেক পাইছো তুমি তাই না? তো এখানে আমি লিখবো সেক থিটা, এখানে কি ইন্টু এবি বাই বিসি, এবি বাই বিসি ইকুয়াল টু কত পাইছো তুমি, টেন থিটা তাই না? এই যে টেন থিটা ইকুয়াল তুমি এখানে লিখবা 2√3, যা আছে তাই লেখলা তাই না? আচ্ছা, এরপরে দেখো বা, তো সেক থিটা আমরা এখন অনুপাতে ভাঙবো, সাইন এবং কোজে রূপান্তর করব, এই দুইটা অনুপাতকেই আমরা কি করব সাইন অথবা কোজে রূপান্তর করব। তো সেক কে যদি আমরা সাইন কোজে রূপান্তর করি, সেক সমান আমরা জানি হচ্ছে কি 1/cos থিটা, এটা কিন্তু আমরা জানি। এবং টেন থিটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা, রাইট? সাইন থিটা ডিভাইডেড বাই কত, cos থিটা। তাহলে ডান পাশে আছে কি 2√3, যা আছে আমরা তাই
লিখে নিলাম। এরপর দেখো আমরা একটু কি করব, গুণ করব। দেখো এই যে 1 আর সাইন স্কয়ার, এই যে 1 তো লব এবং সাইন সাইন যে আছে সেটাও কি লবে, আর কজ এবং কজ যে আছে সেটা দুইটা হরে আছে, রাইট? তো এখানে 1 এবং সাইন যদি তুমি গুণ করো তাহলে হবে কি সাইন থিটা, এবং কজ আর কজ যদি তুমি গুণ করো তাহলে হবে কি কজ স্কয়ার থিটা, তুমি জানো এটা। এরপরে হচ্ছে 2√3, কারণ কজ আর কজ গুণ করলে কি হয়, কজ স্কয়ার হয়। কেন? এ আর এ গুণ করলে যদি এ স্কয়ার হয় তাহলে কজ আর কজ গুণ করলেও কি হবে, কজ স্কয়ার হবে, কারণ কি গুণের সময় পাওয়ারগুলা কি হয়, যোগ হয়। এরপরে দেখো আমরা যেটা করব, আর গুণন করব, আর গুণ করব কিভাবে, এই কজ স্কয়ারের সাথে 2√3, দেখো 2√3 কিন্তু উপরের সংখ্যা, নিচে কিন্তু 1 আছে, 1 এর সাথে আমাদের কার গুণ হবে, সাইনের গুণ হবে। কার গুণ হবে, সাইনের গুণ হবে। তাহলে আমি এখানে লিখলাম সাইন থিটা ইকুয়াল, এই যে কজ স্কয়ার থিটাকে আমরা কাকে দ্বারা গুণ করব, 2√3 দিয়ে গুণ করব। তাহলে 2√3 গুণ হবে কি কজ স্কয়ার থিটা। এটা আমরা কি করলাম, আর গুণ করলাম। তো আর কিভাবে গুণ করতে হয় সেটা কিন্তু তোমরা জানো। বা এখন এই সাইন যে অবস্থায় আছে আমরা সে অবস্থায় রেখে দিব। রেখে দেওয়ার পর এখন দেখো 2√3 যে অবস্থায় আছে আমরা সে অবস্থায় রাখবো। রাখার পরে এই যে কজ স্কয়ার থিটা এটাকে আমরা ভাঙবো কিভাবে, যে কজ স্কয়ার সমান সূত্র জানি 1 মাইনাস হচ্ছে কি সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই যে সূত্রটা বসাই দিলাম। তো সূত্র বসানো বুঝছো। এরপরে দেখো সাইন যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় রাখলাম। রাখার পরে 2√3 কিন্তু এই দুইটার সাথে কি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। তাহলে 2√3 যদি 1 এর সাথে আমরা গুণ করি তাহলে কি হবে, 2√3 হবে। তারপরে মাইনাস 2√3 যদি সাইন স্কয়ারে গুণ করি তাহলে কি হবে, 2√3 তারপরে হবে কি সাইন স্কয়ার থিটা হবে, রাইট? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমরা দেখো এই যে যা কিছু আছে সবগুলাকে আমরা কি করব, সমান চিহ্নের বাম পাশে নিয়ে এসে করব, যা আছে সব। তাহলে এখানে দেখো কি থাকে, যে বাম পাশে ছিল কি সাইন থিটা, যা ছিল তাই রাখলাম। এখন এর ডান পাশে যে যা আছে সব যদি বাম পাশে নিয়ে আসি, দেখো চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হবে। যেমন 2√3 আগে কি আছে, প্লাস আছে, বাম পাশে আসলে হবে কি মাইনাস, তাহলে মাইনাস 2√3। এরপরে এখানে দেখো মাইনাস 2√3 সাইন স্কয়ার থিটা যদি সমান চিহ্নের বাম পাশে আসে তাহলে হবে কি প্লাস 2√3 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে, 0 হবে। কারণ সমান চিহ্নের ডান পাশে কিন্তু কিছু আর নাই, তাহলে ইকুয়াল আমি কি দিতে পারি, 0 দিব আমরা। এরপরে আমরা একটু বাম পাশে করার চেষ্টা করি। মনে করো যে এইটার পরে আমাদের এই পাশে পেজ, আমরা এইভাবে দাগ দিয়ে নিলাম। মনে করো এই পেজের পরে আমাদের এই পেজ। তো এখন এই সাইন থিটা মাইনাস 2√3 প্লাস 2√3 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0, এইটাকে আমরা একটু সাজাই লিখবো ঘাত অনুসারে। যেমন প্রথমে লিখবো কি 2√3, তাহলে আমি এখানে লিখবো বা 2√3 সাইন স্কয়ার থিটা, আমরা সর্বোচ্চ ঘাতটা আগে লিখলাম, এরপর হচ্ছে সাইন থিটা, তারপরে লিখবো হচ্ছে সাইন থিটা, এরপর হচ্ছে মাইনাস 2√3 মাইনাস 2√3 ইকুয়াল টু কত, 0। তাহলে শুধু সাদাই লিখলাম, তাই না? এখন আমাদের মেরিলডাম করতে হবে। তা 2√3 আর হচ্ছে এই আমরা জানি যে একটা সমীকরণের যে উৎপাদক বিশ্লেষণের সময় শিখছিলাম যে যে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে যে প্রথম চলকে সর্বোচ্চ ঘাতের চলকের সহগের সাথে আমার ধ্রুবমান কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে গুণ করার পরে এমন ভাবে বিশ্লেষণ করতে হয় যেন যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যা মিলে। তাহলে 2√3 আর 2√3 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো তো 2√3 গুণন হচ্ছে 2√3। তো এখানে 2 এবং 2 গুণ করলে 4, এবং তোমরা কিন্তু জানো √3 আর √3 গুণ করলে শুধু একটা 3 হবে, তাই না? তাহলে 3 আর 4 যোগ গুণ করলে কত হবে, 12। তো 12 কে এমন ভাবে বিশ্লেষণ করব যাতে যোগ বিয়োগ করলে আবার কি হয়, গুণ করলে যেন 12 হয় এবং যোগ বিয়োগ করলে যেন কি হয়, 1 sin থিটা হয়। তাহলে 4 3 4 12 কত হয়, 3 4 12, কারণ 4 আর 3 গুণ করলে 12 হবে, আর 4 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে কত থাকবে, 1 থাকবে। তাহলে এটাকে আমরা ওইভাবে সাজাই লিখবো। দেখো কিভাবে, যে 2√3 সাইন স্কয়ার থিটা, তারপরে দেখো বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে, এই যে সাইন থিটার আগে যেহেতু প্লাস আছে, তাহলে আমরা এই যে 4 এবং 3 এর মধ্যে বড় কোনটা, 4 আছে, তাহলে এই 4 এর আগে আমি কি দিব, প্লাস দিব। তাহলে প্লাস সাইন থিটা দিব, এবং এই যে মাইনাসে 3 আছে, 3 এর আগে কি দিব, মাইনাস দিব, তাই না? তাহলে 3 এর আগে কি দিব, মাইনাস দিব। এখানে কেন দিব মাইনাস, কারণ 4 থেকে 3 বিয়োগ করলে না সাইন থিটা থাকবে, একটা থাকবে। তাহলে এখানে দিব -3 সাইন থিটা, তারপরে যা আছে তাই, যে -2√3 ইকুয়াল টু কত, 0। বা এখন দেখো এইখান থেকে আমাদের কি কমন নিতে হবে,
কোন দুইটা? এই দুইটা পদ থেকে এবং এই দুইটা পদ থেকে আমাদের কি নিতে হবে? কমন নিতে হবে। তাহলে এখান থেকে কি কমন যায়? 2 আর 4 এর মধ্যে কমন যায় একটা 2 নিতে পারি। এখানে √3 আছে, এখানে কিন্তু √3 নাই, নিতে পারবো না। এখানে আছে sin স্কয়ার থিটা, এখানে আছে শুধু sin থিটা। তার মানে আমি কি নিব? একটা sin থিটা কমন নিব। নিতে পারবো, তাই না? এখানে দুইটা sin আছে, এখানে একটা sin আছে, নিলাম। তার মানে একটা sin কমন নিতে পারবো। তাহলে আমাদের এখানে কমন নিলাম কি? 2 sin থিটা। নেওয়ার পরে দেখো এখানে 2 2 কাটা এবং sin স্কয়ারকে sin দিয়ে ভাগ করবো। এই যে 2 sin থিটা দিয়ে মানে কি? কমন যে নিলাম এটা দিয়ে আমাদের এটা কি করতে হবে? ভাগ করতে হবে না? তো ভাগ করলে কেমন হবে? 2 দিয়ে 2 রে ভাগ করলে কত? 1, তাই না? আর sin থিটা দিয়ে sin স্কয়ারে ভাগ করলে এখানে sin কি থাকে? sin থিটা থাকে, একটা থাকে। আর এখানে শুধু থাকলো কি? √3। তাহলে মানে এখানে কি থাকলো? √3, তারপরে কি থাকলো? sin থিটা থাকলো। বুঝো নাই না? এই দেখো 2√3 তারপরে কি? sin স্কয়ার থিটা ভাগ হচ্ছে কি? আমাদের ভাগ করতে হবে যা কমন নিচ্ছি তাই। তাহলে 2 sin থিটা। তো এখানে 2 এবং 2 কাটা। তো sin স্কয়ারটা যদি এই sin দিয়ে যদি আমি sin স্কয়ারে ভাগ করি তাহলে কত হবে? sin থিটা থাকবে। তাহলে এখানে একবার চিন্তা করো তো কি থাকলো? এই যে √3 থাকলো আর হলো কি? sin থিটা থাকলো। এই যে √3 sin থিটা আমি লিখলাম। এরপরে প্লাস, এই যে প্লাস যা আছে তাই। এরপরে দেখো এই যে এটা দিয়ে যদি আমি এটারে ভাগ করি, sin এবং sin কাটা যায়, তাই না? আর 2 দিয়ে যদি 4 এর ভাগ করি তাহলে কত হবে? 2 হবে। এই যে লিখলাম। লেখার পরে মাইনাস। এরপর এখান থেকে কি কমন যায়? দেখো এই থ্রি অর্থ কি? দেখো তো 3 কে আমরা কি √3 গুণন √3 লিখতে পারি না? কারণ √3 আর √3 গুণ করলে কি শুধু 3 হয় না? তাহলে এখানে দেখো 3 মানে কি? মনে করো যে 3 মানে দুইটা √3 আছে। তো একটা √3 তুমি কমন নাও। কয়টা √3 কমন নিলা? একটা। তাহলে একটা কমন নিলে থাকলো কয়টা? একটা থাকলো না? এই যে একটা এখানে লিখলাম। এরপরে sin থিটা আছে, আমরা এখানে sin থিটা লিখলাম। এরপরে দেখো এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? এখানে প্লাস। প্লাস হওয়ার পরে দেখো √3 কমন নিলা, তাহলে √3 চলে গেল, থাকলো কি? 2 থাকলো না? দেখো তো এই যে 2 ইকুয়াল কত? 0। এখন দেখো এই যে আমাদের এখানে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করার ফলে এখানে কিন্তু আমাদের এই মানটা আর এই মানটা কি সেম হয়ে গেছে, রাইট? তো এই দুইটা মানের ভিতর থেকে আমরা একটা কমন নিব। কি কমন নিব? দেখো √3 sin থিটা প্লাস 2 আর √3 sin থিটা প্লাস 2 এই দুইটা থেকে আমরা একটা কমন নিব। কি নিব? √3 sin থিটা প্লাস হচ্ছে 2 কমন নিলাম। এরপর এখানে থাকলো হচ্ছে কি? 2 sin থিটা। কি থাকলো? 2 sin থিটা। এরপরে দেখো এটা দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে এটা কাটা গেল, থাকলো কি? এটা না? এটা লিখলাম। এরপরে যে মাইনাস মাইনাস আছে। এরপরে দেখো আমরা এই মানটাকে যদি এই মানটাকে ভাগ করি তাহলে থাকবে কত? √3 থাকবে না? এই যে √3 এটা লিখলাম। লেখার পর ইকুয়াল কত দিলাম? 0। এখন দেখো আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে। তাহলে এখন আমরা লিখবো, দেখো এইটা ইকুয়াল টু 0, আবার এইটুকু মানটুকু ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা এখানে লিখবো হয় হয় কি লিখবো বলো তো? √3 sin থিটা ইকুয়াল টু কত? sin থিটা প্লাস এই যে এইটুকু সমান কি লিখবো? 2 ইকুয়াল টু কত? 0। কারণ এইটুকু সমানও হয় এইটুকু সমান 0, আবার অথবা এইটুকু সমান 0, এটাই লিখবো। তাহলে হয় এইটুকু সমান 0 লেখার পরে এখন দেখো তো আমরা এখানে কি করব? √3 sin থিটা বাম পাশে রাখবো এবং এই যে +2 যদি সমান চিহ্নের ডান পাশে যায় সেটা কি হয়ে যায়? -2 হয়ে যায়। বা এই যে √3 এই সাইনের সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, রাইট? তাহলে ওই ডান পাশে গেলে কি হয়ে যাবে? ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে কি 2 বাই কত হবে? √3 হবে। দেখো তো -2 বাই √3 এটা কি তোমার এই -1 এবং 1 এর ভিতরে তোমার কি মান আছে? নাই। তার মানে এটা কি হবে না? আমাদের গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে? ইহা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এটা আমাদের আনসার না। তার মানে আমাদের অন্যটা আনসার বের করতে হবে। কি? এখন দেখো 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু কি লিখতে পারি? 0 লিখতে পারি। তো এখানে আমরা লিখবো যে অথবা, হ্যাঁ, অথবা যে 2 sin থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস হচ্ছে √3 ইকুয়াল টু কত? 0। বা দেওয়ার পর দেখো এই যে 2 sin থিটা আমরা কি রাখবো? বাম পাশে রাখবো। এরপর -√3 আমাদের কি যাবে? ডান পাশে আমরা দিয়ে দিব। বা sin থিটা এই যে 2টা যা আছে এটা আমরা কি দিব? এই পাশে গুণ অবস্থায় আছে, যদি ডান পাশে দেয় তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। এখন বলো তো যে sin থিটা কত ডিগ্রির মান? √3/2। এটা কিন্তু তোমাদের মুখস্থ মান, তাই না? যে sin থিটা কত ডিগ্রির মান? sin 60 ডিগ্রির মান কত? √3/2। এটা জানো না তোমরা? বলো তো। তো এখানে যে বা যে সাইন সাইন কাটা যায়, তাই না? সাইন সাইন কাটা, তাহলে থিটার মান কত পাইলা তুমি বলো তো? 60 ডিগ্রি। থিটার মান কত? 60 ডিগ্রি। তাহলে তোমার যে চাইছিল যে থিটার মান বের করো, তাহলে আমরা এখানে লিখে দিব
যে নির্ণীয় মান থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কি আনসার। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ম্যাথের ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। যদিও ম্যাথটা বড়, কিন্তু ধারাবাহিকভাবে তুমি যদি নিয়ম অনুযায়ী, তুমি যদি নিয়ম মেনে তুমি যদি এইগুলা সমাধান করো, আমি যেভাবে দেখাইলাম, ক্লাসটা বারবার দেখো এবং হচ্ছে সেই অনুযায়ী কি করার চেষ্টা করো, বুঝো, ভালো করে একটু ভাবো, তাহলে কি আসলে কি পারা সম্ভব না? ত্রিকোণমিতি একটু ডিফিকাল্ট, ঠিক আছে, কিন্তু বইয়ের কি আছে, তুমি করো না ম্যাথটা, তুমি শুরু করো না, তুমি ম্যাথটা খাতা কলম নিয়ে আমার ক্লাস দেখো আর শুরু করো, আর করা শুরু করো। তুমি পারবা না কেন? তুমি অবশ্যই পারবা। মন কি বলে? মন কি বলে না, মন কি মাথায় থাকে না বুকে থাকে না মনে থাকে? মন কোথায় থাকে? হাড়ে থাকে নাকি মাথায় থাকে? আমরা পারবো না কেন? মন যদি হাড়ে থাকে তাহলে অবশ্যই পারবো, আমরা চেষ্টা করলেই পারবো। এরপরে দেখো আমাদের 2 নাম্বার করা শেষ, এখন আমরা 3 নাম্বার ম্যাথ সলভ করব। তো 3 নাম্বার ম্যাথে দেওয়া আছে পি এক্স ইকুয়াল টু, এই যে 3 নাম্বার আমরা কিন্তু প্রথমেই দেখে আসছি, আবার বললো না যে কোন 3 নাম্বার এটা। আমরা কিন্তু প্রথমেই দেখো ক্লাসের শুরুতেই কিন্তু বলছি যে আমাদের 8টা টপিকের আমরা 8টা ম্যাথ করবো, 8 টাইপের। এই ম্যাথগুলা থেকে আমাদের কি থাকে আসলে পরীক্ষায় থাকে, এটা ময়মনসিংহ 2025-এ আসছিল, তো খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, তো দেওয়া আছে কি একবার চিন্তা করো তো, এখানে একটা ভালো একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ, একটু দেখো, একটু মন দিয়ে দেখো। তো দেওয়া আছে দেখো পি এক্স ইকুয়াল, দেখো যে আমাদের দেওয়া আছে, আমরা লিখবো প্রথমে সমাধানের শুরুতে লিখবো, এখানে কি আছে দেওয়া আছে, কি আছে পি এক্স ইকুয়াল টু, কি আছে বলো তো, পি এক্স ইকুয়াল টু আছে হলো কোসেক এক্স, রাইট, কোসেক এক্স। আচ্ছা, এখন আমাদের থিটা দরকার, তাই না? তো থিটা যদি দরকার হয়, সুতরাং আমরা এখানে কি দিব, এই এক্স এর জায়গায় আমরা থিটা বসাবো, থিটা বসাবো। এই তোমাদের এখানেই প্রবলেমটা হয়, কিভাবে শুরু করব ম্যাথটা। আমরা সবই ম্যাথ পারি কিন্তু শুরু করতে পারি না, অনেক প্রবলেম। যে আমার অনলাইন অফলাইন সকল স্টুডেন্টই বলে, স্যার আমরা তো ত্রিকোণমিতির প্রথম শুরুতে স্টার্টিং পয়েন্টটাই পারি না, মানে শুরুই করতে পারি না। যদি শুরু করতে পারি ম্যাথটা পারি, কিন্তু শুরুই করতে পারি না। কেন শুরু করতে পারো না? একটু দেখো না, আমার ম্যাথটা ভালো করে বুঝো, আমি কিভাবে করতেছি, আমাকে ফলো করো, তাই তো হয়। দেখো, এই এক্স এর জায়গায় আমি থিটা দিলাম, কারণ আমার ম্যাথ চাইছে, প্রশ্নে চাইছে থিটা দিয়ে, আমি তো আর এক্স দিয়ে করতে পারবো না। এই কারণে আমি পি এক্স ইকুয়াল টু যা দেওয়া আছে সেটাই লিখলাম, এরপরে এক্স এর জায়গায় আমরা কি দিলাম, থিটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের কি যা আছে তাই হবে, জাস্ট এই এক্স এর জায়গায় কি হয়ে যাবে, থিটা হয়ে যাবে। এখন হওয়ার পর এখন আমরা লিখবো, দেখো থিটার মান বের করতে বলছে না, তাহলে এখানে আমরা লিখবো যে এখানে, দেখো এখানে লেখার পরে কি আছে দেখো তো, এই যে আমাদের প্রশ্নে কি আছে বলো, যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এরপরে হচ্ছে কি পি, এরপরে হচ্ছে কি থিটা দেওয়া আছে, এরপরে হচ্ছে -1 দেওয়া আছে, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে স্কয়ার দেওয়া আছে, তারপরে প্লাস, এরপরে পি, তারপরে হচ্ছে কি থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে বলো তো, 3 দেওয়া আছে। এই ম্যাথটা দেওয়া আছে, এখান থেকে তোমাকে কি করতে বলছে, থিটার মান বের করতে বলছে। দেখো এখান থেকে আমাদের কি বলছে, থিটার মানটা বের করতে বলছে, তাই না? তো এখানে আমরা কি করব, এই যে এখন আমরা মানগুলো বসাই দিব। দেখো তো আমরা পি অফ থিটা কি সমান পাইছি বলো তো, এই যে পি অফ থিটা মান কত পাইছি, কসেক থিটা পাইছি না? তারপর সেকেন্ড ব্র্যাকেটটা দাও, তারপরে আমরা লিখবা হচ্ছে কসেক থিটা, এরপর হচ্ছে -1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার, তারপরে প্লাস, এই যে প্লাসের জায়গায় প্লাস দিলাম, এরপরে পি অফ থিটা, পি অফ থিটার মান কি দেওয়া আছে, কসেক থিটা আমি কিন্তু পাইছি, রাইট। পাওয়ার পরে ইকুয়াল কত, 3, এই যে ইকুয়াল আমরা 3 দিয়ে দিলাম। তারপরে দেখো, বা এখানে দেখো তো যে cosec থিটা -1, এটা কি সূত্র বলছে না, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b ধরো, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বলছে, তার মানে কি a স্কয়ার, a হচ্ছে কি cosec, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি বলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার আমি cosec দিলাম, cosec দিয়ে তারপর স্কয়ার দিলাম, a স্কয়ার হয়ে গেল, তাহলে সূত্রের 2, a হলো আমার কি cosec থিটা, রাইট, এ হলো cosec থিটা 2a, বি হচ্ছে আমার কত 1, প্লাস হচ্ছে বি স্কয়ার, তো বি হচ্ছে 1, তারপরে কি হবে স্কয়ার হলো। এটা দেখো এইটুকুর কি সূত্র আমি এখানে বসাইলাম না, এইটুকু দেখো তো, অন্য কিছু করছি না, এই যে প্লাস, এই যে প্লাস এখানে দিলাম, দেওয়ার পরে এই যে cosec থিটা আছে আমরা এখানে দিলাম কি cosec থিটা দিলাম, তারপরে হচ্ছে কি ইকুয়াল হচ্ছে কত 3। এখন দেওয়ার পরে আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব, কিভাবে দেখো, যে cosec স্কয়ার যা আছে আমরা সেভাবেই বসাবো, দেখো যা আছে আমরা এইভাবে বসাইলাম, তারপর হচ্ছে মাইনাস, তো এই যে 1 আর 2 গুণ করলে কি 2 হয় না বলো তো,
যে 2 হয় 2 কোসেক থিটা, আর এখানে আছে দুইটা কোসেক থিটা, আর এখানে আছে কয়টা, একটা কোসেক থিটা। তো দুইটা কোসেক থিটা থেকে যদি একটা কোসেক থিটা তুমি বিয়োগ করো তাহলে কয়টা থাকবে, একটা থাকবে, রাইট। এবং বড় সংখ্যার আগে যেহেতু আমার কি আছে, মাইনাস আছে, এই যে মাইনাস আছে, তাহলে এখানে কি মাইনাস বসবে। এরপরে হচ্ছে কি ওই যে 1 কে দুইবার গুণ করলে কত হবে, 1 হবে। এরপরে এই যে সমান চিহ্ন ডান পাশে 3 আছে, এটা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কত হবে, ডান পাশে যেহেতু +3, তাহলে বাম পাশে আসলে কি হবে, -3। আর দেখো তো সমান চিহ্নের পাশে ডান পাশে কিছু আছে, নাই, তার মানে কি দিব, এখানে 0 দিব। এরপরে দেখো বা এই যে cos স্কয়ার থিটা যা আছে আমরা সেভাবেই লিখবো, তাহলে লিখে দিলাম। এরপরে মাইনাস, এখানে লিখবো হচ্ছে cosec থিটা। এরপরে দেখো এই যে +1 থেকে -3 বাদ দিলে কি -2 থাকে, তাই না, এই যে 0 যা আছে তাই তো লিখলাম। এখন আমাদের কি করতে হবে, মেরিল টার্ম করতে হবে। তো আমরা মেরিল টার্ম শিখছি না একটু আগে, যে আমাদের কি করতে হবে, প্রথম যে চলক থাকে, যে সেই চলকের সহগ দ্বারা আমাদের ধ্রুবপদকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে ধ্রুবপদ আছে এখানে কি 2, 2 কে যদি আমরা এর এই যে প্রথম চলকের সহগ কত আছে, 1 আছে, কিছু নাই মানে কি 1 আছে, 1 এর সাথে 2 গুণ করলে কত হয়, 2 হয়। আর একে এমন ভাবে বিশ্লেষণ করতে হবে, ভাঙতে হবে যেন মাঝের সংখ্যা মিলে, তাই না। তাহলে এখানে কত মিলতে হবে, 1 মিলতে হবে। তাহলে 2 অক্ষে কত হয়, 2। তাহলে 2 থেকে একবার দিলে কত থাকে, 1 থাকে। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে cosec স্কয়ার থিটা মাইনাস, যেহেতু বড় সংখ্যার আগে কি আছে, এখানে মাইনাস আছে, সেহেতু বড় সংখ্যার আগে আমরা এখানে কি দিব, মাইনাস দিয়ে দিব। তাহলে 2 cosec থিটা, তারপরে হবে কি 1 cosec থিটা, কি হবে 1 cosec থিটা। তারপরে এই যে -2, এই যে -2 ইকুয়াল টু কত, 0, আমরা এইভাবে দিয়ে দিলাম, দিছি না, দেখো তো। এরপর বা এই যে cos স্কয়ার, এখন আমরা কমন নিব এইটা পদ আর এই পদ দুইটা হলো, আবার এই দুইটা থেকে আমরা কমন নিব। তাহলে এই দুইটা থেকে কি কমন যায়, এখানে 2 আছে, এখানে 2 নাই, 2 কমন নিতে পারি না। এখানে cos স্কয়ার আছে, এখানে cosec আছে, তার মানে এখানে cosec আছে দুইটা, ওই পাশে আছে একটা, তার মানে একটা আমরা cosec নিতে পারি কমন, নিয়ে নিলাম। নেওয়ার পরে এই cosec দিয়ে যদি cos স্কয়ারের ভাগ করো তাহলে কত হবে, cosec হবে না, দেখো তো, শুধু cosec থাকবে না, হ্যাঁ cosec থাকবে। এরপর হচ্ছে মাইনাস, এই cosec দিয়ে যদি 2 cosec এর ভাগ করি তাহলে cosec cosec কাটা থাকবে কত, শুধুমাত্র 2 থাকবে। এরপরে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাসটা এনে দিলাম। এরপরে এই যে 1 এবং cosec থিটা -2, এর মধ্যে কমন কি, 1 কমন না, শুধু 1 কমন, কারণ এখানে কোনো কিছু কমন নাই মানে 1 কমন যাবে। তাহলে এখানে থাকবে কি, যে cosec থিটা মাইনাস হচ্ছে কত, 2 থাকবে, ইকুয়াল টু কত, 0। তো এখান থেকে আমরা এখন এই যে এই পদ এবং এই পদ থেকে আমাদের কমন কি, cosec থিটা -2। তো আমরা এখান থেকে কি নিব, cosec থিটা মাইনাস -2 কমন নিলাম, রাইট। কমন নেওয়ার পরে এটা যদি এটা কেটে কেটে দেই তাহলে এখানে কি থাকবে, cosec থিটা থাকবে। তাহলে আমরা এখানে লিখব cosec থিটা, রাইট। এরপরে দেখো এটা দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে থাকবে কত, 1 থাকবে। তাহলে +1 ইকুয়াল টু কত, 0। তো আমরা মনে করো যে খাতা এই পাশে চলে আসলাম। তো এখন এইটা সমান, এইটুকু সমান কি 0, আবার এইটুকু সমানও কি 0। তাহলে আমরা এখানে লিখতে পারি হয় cosec থিটা -2 ইকুয়াল টু কত, 0, আবার cosec থিটা +1 ইকুয়াল টু কত, 0। তাহলে আমি এখানে লিখব যে হয় cosec থিটা মাইনাস ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে লিখব হয় cosec থিটা -2 ইকুয়াল টু হচ্ছে কত, 0, বা cosec থিটা এই -2টা, দেখো তো -2 এই পাশে বাম পাশে আছে, ডান পাশে যদি দেয় তাহলে কি হবে, +2 হয়ে যায় না, দেখো তো কত হবে, +2। তো বলো তো যে cosec কত ডিগ্রির মান +2, বলো cosec কত ডিগ্রি, cosec হচ্ছে 30 ডিগ্রির মান +2, cosec 30 ডিগ্রি মান, এটা কিন্তু তোমরা জানো কত ডিগ্রির মান, 30। তো এই cosec আর cosec যদি তুমি কেটে দাও তাহলে সুতরাং তুমি থিটা সমান কত পাইলা, থিটা সমান পাইছো হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আবার এখানে দেখো যে 30 ডিগ্রি আমরা একটা থিটার মান পেয়ে গেলাম, আবার কিন্তু cosec থিটা +1 ইকুয়াল টু কত দেওয়া আছে, 0। তাহলে এটা দেখে আমাদের কত বের হয়, cosec থিটা +1, তাই না, cosec থিটা +1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে লিখব অথবা cosec থিটা +1 ইকুয়াল টু কত, 0, বা cosec থিটা +1 যদি সমান চিহ্নের ডান পাশে যায় তাহলে কি হবে, -1 হবে। এটা কি জানো না তোমরা, হ্যাঁ জানো। তাহলে cosec থিটা -1 কত ডিগ্রি মান বলো তো, cosec দেখি কে বলতে পারো, cosec থিটা -1 হচ্ছে cosec কত ডিগ্রি, 270 ডিগ্রি স্যার,
কত 270 ডিগ্রি। এটি ক্যালকুলেটরও আছে এবং কি তোমরা একটু জেনেও যাবা। তাহলে থিটা, সুতরাং থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু পাইলাম কত, কোসেক কোসেক কাটা, তার মানে কত 270 ডিগ্রি। তাহলে দেখো তো দুইটা মান এখানে পাইছি, কয়টা পাইলাম, থিটার মান দুইটা পাইছি। যেহেতু তোমাদের প্রথমে দেখো ম্যাথে কিন্তু তোমাকে কোনো কন্ডিশন দিয়েছিল না, দিয়েছিল যে থিটা এত সূক্ষ্মগুণ হতে হবে বা এত ডিগ্রির মধ্যে থাকতে হবে, এরকম কোনো কন্ডিশন ছিল না, বিদায় আমার এখানে থিটার মান দুইটাই গ্রহণযোগ্যতা পেয়েছে। তার মানে আমি এখানে লিখবো যে নির্ণেয় মান, নির্ণেয় মান থিটা ইকুয়াল কত ডিগ্রি হবে বলো, কত হতে হবে বলো তো, 30 ডিগ্রি হবে। আর কত ডিগ্রি হবে, 270 ডিগ্রি হবে। এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে 1 2 3 নাম্বার ম্যাথ করাইলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে হয় তাহলে তো অবশ্যই কমেন্ট করবাই। যদি হেল্প লাগে হোয়াটসঅ্যাপ ভিডিও ডেসক্রিপশনে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমাকে সাথে যোগাযোগ করবো, আমি তোমাদের পুনরায় বোঝায় দেওয়ার চেষ্টা করবো। এখন আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 4 নাম্বার ম্যাথটা করবো আমরা। দেখো 4 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, যে px ইকুয়াল cosec x। দেখো 4 নাম্বার ম্যাথটা দেওয়া আছে px ইকুয়াল টু হচ্ছে cosec x। দেখাও যে p অফ x রুট ওভার sec স্কয়ার x মাইনাস কত 1, তাই না? তো এখানে প্রমাণ করতে বলছে কি sec x। এটা কিন্তু দেখো কয়টা বোর্ড আসছিল একবার চিন্তা করো, রাজশাহী বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2025, যশোর বোর্ড 2022। অনুরূপ কোণ, এই কোণগুলা এই বোর্ডগুলাতে আসছিল। খুবই ইম্পর্টেন্ট ম্যাথটা, একটু দেখো। এইটা খুব সহজ এবং ইজি একটা ম্যাথ, একটু বোঝার চেষ্টা করো। তো এখানে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে, এখন একটু চেষ্টা দেখো। তো এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এই px ইকুয়াল টু cosec x। তাহলে আমরা এখানে লিখবো যে দেওয়া আছে, তো আমরা এখানে লিখবো দেওয়া আছে, কি আছে বলতো, p অফ x ইকুয়াল টু হচ্ছে cosec x। তো p অফ x দেখো, p অফ x ইকুয়াল টু যদি cosec x দেওয়া থাকে, তাহলে আমরা বাম পক্ষ এখানে একটু লিখে নিই। দেখি বাম পক্ষ কি আছে, এইটুকু না, এইটুকু সমান কি বের করতে বলছে, sec x। তাহলে আমি এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, আমরা লিখলাম p অফ x ইন্টু রুট ওভার কত sec স্কয়ার x মাইনাস 1, sec স্কয়ার x মাইনাস 1। এটাই তো আছে নাকি, এটা লেফট হ্যান্ড সাইড আছে না, এটা লিখে নিলাম। লেখার পরে যে px ইকুয়াল টু কত দেওয়া আছে, cosec x। তাহলে আমরা এখানে লিখে নিলাম cosec x। হ্যাঁ, এখানে লিখে নিলাম cosec x। এরপরে দেখো এখানে আমি সূত্র বসাই, sec স্কয়ার x মাইনাস 1। সূত্র কি বলতো, sec স্কয়ার x মাইনাস 1 সূত্র হচ্ছে tan স্কয়ার x। sec স্কয়ার মাইনাস 1 হচ্ছে tan স্কয়ার, সূত্র আমরা কিন্তু জানি। তো সূত্র জানো, তাহলে এখানে দেখো cosec এর যদি আমি ভাঙি তাহলে কত হবে, আবার একটু পরে। এখন দেখো ইকুয়াল, এখানে আমরা লিখবো হচ্ছে cosec x ইন্টু, এই যে স্কয়ার এবং রুট ওভার কাটা যায় না, কাটা গেলে কি থাকে, থাকে হচ্ছে tan x। কত থাকে, tan x থাকে না, হ্যাঁ। তারপর ইকুয়াল, এই cosec যদি আমরা অনুপাত ভাঙি তাহলে cosec সমান হচ্ছে কি 1 বাই কত sin x ইন্টু 10 কে অনুপাত যদি আমি ভাঙি তাহলে কত হবে, sin x ডিভাইডেড বাই হবে কত cos x। বুঝতে পারছো আশা করি। এরপরে কি করবো, এই sin x এবং sin x কি করলাম, কেটে দিলাম। আচ্ছা sin x এবং sin x কেটে দিলে কি থাকে দেখো তো, উপরে থাকে 1 আর নিচে থাকে কি cos x। আচ্ছা 1 বাই cos x সমান সূত্র কি জানো, 1 বাই cos x সমান সূত্র জানো হচ্ছে sec x। আচ্ছা দেখো তো তোমাকে কি প্রমাণ করতে বলছিল, তোমাকে এটাই প্রমাণ করতে বলছিল না যে p অফ x রুট ওভার sec স্কয়ার x মাইনাস 1 ইকুয়াল টু কত sec x। তো এটি তো প্রমাণ ডান পক্ষ আমাদের হয়ে গেল, তাই না? এটাও যে তোমাদের 9.1 এর যে 10 নাম্বার ম্যাথ অনুশীলনী ম্যাথ আছে সেটার মতো কিন্তু এটা ধাঁধা। এটা কিন্তু ক নাম্বারও আসে, এমসিকিউ আসে এবং হচ্ছে কি এই বড় বড় প্রশ্ন গ নাম্বার প্রশ্ন আসে। তো আমরা এখানে লিখে দিব লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি করলো, দেখাইতে বলছে না, প্রমাণ করতে বলছে, আমরা লিখবো কি প্রুফ। তো আশা করি তোমরা এই 4 নাম্বারটাও বুঝতে পেরেছো। আমরা সমাধান করব হচ্ছে দেখো 5 নাম্বারটা, the p of x equal to cosec x। তো এখান থেকে তোমাকে বলছে g of theta equal to 1 by p of theta হলে 4g of theta square minus 2 plus 2 root 3 g of theta plus root 3 equal to 0। যখন থিটা সূক্ষ্মকোণ, তার মানে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি তার বা তার চেয়ে ছোট কোণ হতে হবে, আমরা এর বড় কোণ হলে আমরা নিতে পারবো না। তো ময়মনসিংহ বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 22 আসছিল অনুরূপ কোণ ভাবে, কিন্তু অনুরূপ অনেক বোর্ডে আসছিল। তো এই ম্যাথটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা কিভাবে শুরু করব। তো প্রথমে দেখো দেখো দেওয়া আছে, আমরা লিখে নিব যে
দেওয়া আছে যে পি অফ এক্স দেওয়া আছে, পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কোসেক এক্স, কোসেক এক্স, রাইট। এরপরে আমরা জি অফ থিটা বের করে নেব, কারণ আমাদের অনুযায়ী আমরা এখানে সুতরাং দিয়ে আমরা এক্স এর জায়গায় থিটা বসিয়ে আমরা কি মান বের করব, থিটার মানটা বের করে নিব, যে কোসেক থিটা, এক্স এর জায়গায় কি বসলো, থিটা বসছে। এখন জি অফ থিটার মানটাও আমরা বের করব, কেন, কারণ জি অফ থিটাই আমাদের দরকার। তো জি অফ থিটায় যে মান বসানোর জন্য আমাদের কি 1/p অফ থিটা তো আছেই। তো জি অফ থিটা ইকুয়াল টু দেওয়া আছে 1/p অফ থিটা। তো এখানে আমি লিখে নিব যে জি অফ থিটা ইকুয়াল হচ্ছে 1/p অফ থিটা, লিখে নিলাম। এরপর আমরা এই পি অফ থিটার মান কত পাইছি এটা বসাই দাও। এখানে দেখো উপরে থাকলো 1, নিচে দেখো আমাদের পি অফ থিটার মান কত পাইছি, এই যে কোসেক থিটা। তাহলে আমরা এখানে বসাই দিলাম কোসেক এ থিটা, আমরা এখানে মানটা বসাই দিলাম, তাই না। বসানোর পরে এই যে 1/কোসেক থিটা আমরা যে পাইলাম পি অফ থিটা মান বসানোর পরে, এই 1/কোসেক থিটা সমান সূত্র কি বলতো, এই এটা সমান সূত্র হচ্ছে সাইন থিটা, এটা সমান সূত্র কি সাইন থিটা, তাই না। তো সাইন থিটা আমরা পাইলাম, পাওয়ার পরে এখন আমরা লিখবো এখন প্রদত্ত সমীকরণ আমাদের কি কি দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে না, দেখো তো 4g অফ থিটা স্কয়ার আছে না। তাহলে আমরা এখানে লিখবো যে প্রদত্ত সমীকরণ আমাদের, এখানটায় আমরা লিখবো যে প্রদত্ত সমীকরণ সমীকরণ কি আছে, 4 অফ জি অফ থিটা সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস 2 রুট 3, তারপরে জি অফ থিটা, এরপর হচ্ছে প্লাস রুট 3 ইকুয়াল টু কত 0। এই যে প্রশ্নে যা ছিল আমি কিন্তু সেটাই আমি সমীকরণটা লিখে নিলাম। এখন আমরা মানগুলা বসাই দিই, যে জি অফ থিটার যে মানগুলা পাইছি আমরা কি কি পাইছি বলো তো, এই যে বা এই যে 4 জি অফ থিটা কি পাইলাম, এই যে জি অফ থিটা তুমি পাইছো কি সাইন থিটা পাইছো না। তো এখানে তুমি বসাই দাও সাইন তার থিটা, এই যে স্কোয়ার আছে তার জন্য আমি এখানে কি দিলাম স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে মাইনাস এখানে যা আছে তাই লেখো 2 প্লাস 2 রুট 3, তারপরে দেখো জি অফ থিটা কত পাইছো, জি অফ থিটা এই যে আমি মান পাইলাম কত সাইন থিটা, তাহলে এখানে লিখবো হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে কত রুট 3 ইকুয়াল টু কত 0, আমরা বসাই দিলাম। বসানোর পরে এখন দেখো আমরা একটু কাজ করব, যে এখানে প্রথমে যা আছে তাই আমরা লিখে নিব, লেখার পরে এই সাইন থিটা দিয়ে এই দুটার আমরা কি করব গুণ করব। তো সাইন থিটাতে 2 রে গুণ করলে এখানে মাইনাস 2 এবং সাইন থিটা গুণ করলে এখানে কি হবে সাইন থিটাই হবে, কি হবে সাইন থিটা। তারপরে মাইনাস এই যে প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে মাইনাস 2 রুট 3, যদি আমি সাইন থিটার সাথে গুণ করি তাহলে কি হবে 2 রুট 3 কত হবে সাইন থিটা হবে। তাহলে গুণ করা শেষ, এরপরে যে প্লাস হবে প্লাস, এরপর আমি দেখলাম কি রুট 3 ইকুয়াল টু কত দিব 0 দিলাম। আচ্ছা এখন বা এখন আমরা কি করব জাস্ট কমন নিব, এখান থেকে কি কমন যায় দেখো 4 এবং 2 সাইন থিটা, 4 সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা থেকে কি কমন যায় 2 সাইন থিটা কমন যায়, কি কমন যায় 2 সাইন থিটা কমন যায়, আমরা 2 সাইন থিটা কমন নিলাম। 2 কে 4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 হবে, এবং সাইন স্কোয়ার কে যদি আমি সাইন দিয়ে ভাগ করি তাহলে হবে কি সাইন থিটা হবে। তো এটা আমরা জানি কিভাবে ভাগ করতে হয়। এরপরে 2 সাইন থিটা যদি আমি 2 সাইন থিটাকে ভাগ করি তাহলে উত্তর হবে কত 1 হবে, তাই না, এই যে 1 দিলাম মাইনাস। এখন থেকে কি কমন যায় দেখো তো, এখানে 2 আছে এখানে তো 2 নাই, তার মানে এখানে রুট 3 আছে এখানে রুট 3 আছে, আমি এখানে রুট 3 একটা কমন নিব, নেওয়ার পর এখানে রুট 3 দিয়ে রুট 3 ভাগ করলে থাকবে 2, এই যে 2 দিলাম, এবং এখানে আছে কি সাইন, এই যে আমি সাইনও দিয়ে দিলাম। এরপরে মাইনাসে প্লাসে হবে কি মাইনাস, রুট 3 দিয়ে রুট 3 ভাগ করলে আনসার হবে কত 1, এটা কিন্তু আমরা জানি কিভাবে হলো। এরপর বা এই যে দেখো এইটা এই পদ এই এটা থেকে আমরা দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি 2 সাইন থিটা মাইনাস 1 কমন নিতে পারি, নিলাম 2 সাইন থিটা মাইনাস 1, 2 সাইন থিটা মাইনাস 1 একটা কমন নিলাম। এরপরে থাকলো কি 2 সাইন থিটা, তাহলে 2 সাইন থিটা, এরপর হলো কি দেখো এটা দিয়ে যখন আমি এটা ভাগ করলাম 2 সাইন থিটা থাকলো, আবার এটা দিয়ে যখন আমি এটারে ভাগ করব এটা কাটা, তাহলে থাকবে কি রুট 3, রুট 3 আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস রুট 3 ইকুয়াল টু কত 0 বসাই দিলাম। আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। তারপরে বা এরপরে দেখো এইটুকু সমান আমার কি 0,
আবার এইটুকু সমানও কি 0, তাই না? তো আমরা এখানে কি লিখবো? হয় লিখবো। কি লিখবো? হয় কি 2 মাইনাস সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0, অথবা 2 সাইন থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে লিখবো হয় 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0, বা 2 সাইনটা এই পাশে রাখবো, 2 সাইন থিটা রাখলাম, মাইনাস 1 ওই পাশে গেলে কি হবে? প্লাস 1 হবে। বা এখন দেখো এই যে 2টা এবার সে কি আছে? গুণ অবস্থায় আছে, যদি ডান পাশে যায় তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কত হবে? 2 হবে, তাই না? তো সাইন কত ডিগ্রির মান 1 বাই 2 বলো তো? সাইন হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে এখানে আমরা যদি এই সাইন সাইন কেটে দেই তাহলে থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? থিটা ইকুয়াল টু পাচ্ছে হতে 30 ডিগ্রি। আবার আমাদের আবার লিখতে পারি, অথবা আমরা কি লিখতে পারি বলতো? অথবা 2 সাইন থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু কত? 0। তাহলে 2 সাইন থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু কত লিখতে পারি? 0। বা আমরা এখানে 2 সাইন থিটাটা এইভাবে লিখবো, মাইনাস রুট 3 ওই পাশে গেলে কি হবে? প্লাস রুট 3 হবে। তা আমরা বা দিয়ে লিখবো, 2টা এই পাশে গুণ আছে, যদি ডান পাশে যায় তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে রুট 3 ডিভাইডেড বাই কত? 2। দেখো তো সাইন কত ডিগ্রির মান রুট 3 বাই 2? সাইন হচ্ছে 60 ডিগ্রির মান রুট 3 বাই 2, এটা কিন্তু আমরা জানি। তো সাইন সাইন কাটা, তাহলে থিটা ইকুয়াল টু কত পাইলা? 60 ডিগ্রি পাইলা না? দেখো তো। তাহলে আমরা থিটার কয়টা মান পাইলাম? দুইটা মান পাইলাম। তাহলে আমরা এখানে লিখে দিব নির্ণেয় মান থিটা ইকুয়াল কত? থিটা ইকুয়াল কত পাইছে বলো তো? একটা 30 ডিগ্রি পাইলাম, আর একটা কত ডিগ্রি পাইছি? 60 ডিগ্রি পাইছি। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই ছিল দেখো আমাদের 5 নাম্বার ম্যাথটা। আশা করি তোমরা বুঝতে পারছো। খুব সহজ কিন্তু ম্যাথ, তাই না? তুমি একটু দুই একবার করো, দুই একবার চেষ্টা করলে তোমরা সমাধান বের করতে পারবা ইনশাল্লাহ, আশা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা আশা করি 5 নাম্বার বুঝতে পেরেছো। এখন আমরা 6 নাম্বার করব। 6 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে? যে এসি ইকুয়াল টু হচ্ছে 2 ও বিসি ইকুয়াল টু হচ্ছে রুট 3 হলে প্রমাণ করো যে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস রুট 3। এটা কিন্তু রাজশাহী বোর্ড 2024 এবং দিনাজপুর বোর্ড 2023-এ এবং অনুরূপ আরো অনেক বোর্ডে আসছে। খুব ইম্পর্টেন্ট ম্যাথটা, দেখো তো আমাদের এখানে এসি এবং বিসি রুট 3 এখানে কিন্তু বলে নাই, আমাদের কোনটা হিসাবে ধরতে হবে কি? যে আমাদের কোন কজে বুঝতে হবে যে আমাদের কোনটা হচ্ছে কজে। আমরা এখানে কি করব? চিত্রটা প্রথমে ড্রয়িং করে নিব। তো চিত্র প্রথমে ড্রয়িং করলে আমরা এইভাবে চিত্রটা আগে ড্রয়িং করে নিব যে এ বি সি। মনে করো আমরা এটাকে এই পাশে ধরলাম সুবিধার্থে, বি আমরা সমকোণ ধরলাম, সি কোণটা আমরা বিপরীত কোণ ধরলাম। তাহলে এ বি কোণ হচ্ছে সমকোণ আমরা ধরে নিলাম। এসি এসি ইকুয়াল টু কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, আমরা এসি ইকুয়াল টু 2 ধরে নিলাম, দিয়ে নিলাম। এবং বিসি ইকুয়াল টু রুট 3, এই যে বিসি ইকুয়াল টু আমাদের কত? রুট 3। এবং আমাদের যেহেতু কজ এবং সাইন এর এ কোণের মান বের করতে হবে, এই কোণকে সাপেক্ষ ধরছি। তো এই কোণের সাপেক্ষে আমাদের এই যে রুট 3 যে বিসি আছে এটা হচ্ছে লম্ব, এবং এই 2 হচ্ছে আমাদের অতিভুজ, এবি হচ্ছে আমাদের ভূমি। এখানে কিন্তু আমাদের ভূমির মানটা কি নাই? দেওয়া নাই। এখানে লম্ব এবং অতিভুজের মানটা কিন্তু দেওয়া আছে, ভূমির মানটা দেওয়া নাই। এখন আমরা কি করব? এই যে নিচে যে আমাদের ভূমি আছে, এই ভূমি আমরা মানটা বের করব। কিভাবে বের করব? আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র জানি, যে লম্ব স্কয়ার, পিথাগোরাসের সূত্র কি জানি বলো তো? আমরা লিখবা যে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি? অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার, এটা কিন্তু পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য সূত্র থেকে আমরা এটা জানি। তো এখানে লম্ব কত দেওয়া আছে? দেখো লম্বর মান দেওয়া আছে হচ্ছে রুট 3, তাই না? তাহলে আমি এখানে লিখলাম রুট 3 প্লাস ভূমি, যেহেতু মান নাই, ভূমি হচ্ছে আমাদের এবি, আমরা এখানে এবি ধরে নিলাম। তো এবি স্কয়ার ইকুয়াল অতিভুজ, অতিভুজের মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, আমরা এখানে 2 লিখে নিলাম। আচ্ছা, এরপরে দেখো বা এই রুট 3 কে যদি আমরা দুইবার গুণ করি, আমরা কিন্তু এর আগে ম্যাথ যখন করলাম তখন বুঝাইছিলাম রুট 3 দুইবার গুণ করলে রুট 3 রুট 3 রুট রুট কাটা যায়, শুধু কি হবে? 3 হবে প্লাস, এবং এই রুটের মান হচ্ছে হাফ। তুমি অন্যভাবে বুঝতে চাও, রুটের মান হচ্ছে হাফ, হাফ এবং 2 যদি কাটাকাটি করো তাহলে কি হবে? 3 হবে শুধু আনসার। এরপরে এখানে হবে কি? এবি স্কয়ার ইকুয়াল 2 কে যদি দুইবার গুণ করো তাহলে কত হবে? 4 হবে। এখন এই যে 3টা এপাশে কি আছে? যোগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, সমান চিহ্নের
যদি তুমি ডান পাশে দাও তাহলে কত হবে, বিয়োগ হবে, তাহলে -3। এরপর বা আমরা ab স্কয়ার ইকুয়াল এই 4 থেকে যদি 3 বাদ দেই তাহলে ফলাফল কত, 1 থাকবে। বা এই যে ab এই পাশে স্কয়ারটা যদি ডান পাশে যায় তাহলে কি রুট ওভার আমরা লিখতে পারি, রুট ওভার 1 লিখলাম। সুতরাং ab ইকুয়াল টু আমরা যে মানটা পাইলাম সেটা কত, 1। এটুকু তোমরা কিন্তু বের করতে পারো যে ab এর মান কত পাইলাম, 1 পাইলাম। এখন 1 পাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখন লিখে নিব লেফট হ্যান্ড সাইড। তো আমাদের খাতায় মনে করে এই পাশে চলে গেলাম। তো দেখো আমরা লিখে নিব যে লেফট হ্যান্ড সাইড কি লিখবো, দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এটা, এই দেখো cos a ডিভাইডেড বাই 1 মাইনাস 10a। লেফট হ্যান্ড সাইডে যা আছে আমরা এটা লিখে নিব যে করা শেষ। আমাদের যখন যেটা মান দরকার সেটা আমরা সূত্র বসে আমরা মানগুলা বের করে নিব। এখন আমরা একটু সমাধান করে, এটা কিন্তু অনুশীলনীর একটা ম্যাথ 9.1 এর, এটা আমরা কি করব, সমাধান করে আমরা একটু কি করব, ছোট করে নিব। দেখো আমাদের সুবিধার জন্য ছোট করে নিব। এখন অনুপাত বসায় আমরা ক্যালকুলেশন করব। উপরে যা আছে cos a থাকবে 1 থাকলো, তারপরে মাইনাস, তারপরে 10 কে আমি যদি বিশ্লেষণ করি আমরা কিন্তু 10 অনুপাত জানি হচ্ছে কি sin a ডিভাইডেড বাই হচ্ছে কি cos a। এরপরে যে প্লাস থাকলো, এরপর উপরে যে সাইন আছে এই সাইন এইভাবে থাকবে। এরপরে যে 1 আছে মাইনাস, এই কট এর অনুপাত আমরা জানি কি বলতো, কট সমান জানি আমরা হচ্ছে কি cos বাই সাইন, cos বাই কত জানি, সাইন জানি। এটা আমরা লিখে নিলাম। লেখার পরে দেখো এখন আমরা নিচে কি করব, লসাগু করব। উপরে যা আছে তাই থাকবে, উপরে যা আছে তাই থাকলো। এখন নিচে লসাগু করবো, তাহলে 1 এবং cos এর মধ্যে লসাগু কি বলো, 1 এবং cos এর মধ্যে লসাগু হচ্ছে cos a, কারণ এর নিচে 1 আছে, কিন্তু 1 এর নিচে কি আছে, 1 আছে। 1 আর cos এর লসাগু কি cos দিয়ে যদি আমরা 1 এর গুণ করি তাহলে কি ফলাফল আসবে, cos a হবে মাইনাস, cos এর ভাগ করলে 1 দিয়ে যদি আমরা sin এর গুণ করি তাহলে কত হবে, sin a। এরপর হচ্ছে প্লাস, এরপর আমরা এইভাবে এই পাশেও ডান পাশেও আমরা কি করব, সেম ভাবে আমরা কি করব, লসাগু করব। একইভাবে লসাগু করব। তাহলে এখানে কি লসাগু যদি করি, দেখো এই যে নিচে কত 1 আছে, 1 আর সাইন এর লসাগু কত হবে, সাইন a। সাইন দিয়ে যদি 1 এর গুণ করি তাহলে কত হবে, সাইন a মাইনাস, সাইন দিয়ে সাইন এর ভাগ করলে 1 দিয়ে cos এর গুণ করলে কত হবে, cos a। আমরা কিন্তু এটা সহজে লসাগু করতে পারলাম। এখন যেটা করব, যেহেতু আমাদের দুইটা ভগ্নাংশ দেওয়া আছে তাহলে প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে আমাদের এই প্রথম ভগ্নাংশ cos যেটা আছে এটা আমরা ঠিক রাখবো, এবং আমরা এই দ্বিতীয় ভগ্নাংশের cos যাবে উপরে, এবং এই cos a মাইনাস সাইন এটা যাবে হচ্ছে কি নিচে। তাহলে cos a মাইনাস সাইন a এটা যাবে নিচে। তারপরে প্লাস এবং প্লাস থাকলো। এখানেও সেম, যে প্রথম ভগ্নাংশ সাইন আছে, সাইনটা আমি কি করব, লিখে নিব গুণন। এই যে আমাদের এখানে যেটা আছে সাইন, এই সাইন যাবে উপরে, এবং এই সাইনে মাইনাস কস, এই সাইনে মাইনাস কস যাবে হচ্ছে কি নিচে। তাহলে সাইন এ মাইনাস কস এ আমরা নিচে চলে গেল। তাই না, এটা জাস্ট দুইটা ভগ্নাংশ থাকলে যে গুণ আকারে লিখলে যে উল্টে যায়, এটা কিন্তু তোমরা জানো। এরপরে দেখো এই cos এবং cos যদি আমরা গুণ করি তাহলে কত হয়, cos এবং cos গুণ করলে কি হবে, cos স্কয়ার হয়, এটাও আমরা জানি। এরপরে নিচে 1 আছে, 1 এর সাথে cos a মাইনাস যদি আমরা sin a গুণ করি তাহলে কি হয়, cos a মাইনাস sin a হবে। এরপরে দেখো প্লাস, এখানেও সেম ভাবে গুণ করব, sin এবং sin যদি আমরা গুণ করি তাহলে কি হবে, sin স্কয়ার a হবে। এরপরে 1 আছে, 1 এবং sin a মাইনাস cos a যদি আমরা গুণ করি তাহলে কি sin a মাইনাস cos a হবে। এখন দেখো আমাদের এই দুইটা ভগ্নাংশের আবার কি করতে হবে, লসাগু করতে হবে। কিন্তু এখন লসাগু করার আগে আমরা একটু দেখে নিতে হবে যে হর দুইটা কি সেম আছে কিনা। দেখো এখানে হর আছে cos a মাইনাস sin a, আর এখানে হর হচ্ছে sin a মাইনাস cos a, তাহলে তো এক হইলো না। তো এই পাশে cos a মাইনাস sin a আছে যেহেতু, তাহলে এখানে আমি cos a মাইনাস sin a মিলানোর জন্য আমি কি করব, মাইনাস কমন নিব। তাহলে এখানে রাখলাম হচ্ছে cos স্কয়ার a, আর এখানে যা আছে প্রথম ভগ্নাংশ যা আছে আমি তুমি সেটাই লিখে নিবা। লিখে নেওয়ার পর এখানে দেখো এই যে প্লাস প্লাস লিখে নিলাম, এখানে দাগ দিয়ে উপরে যে মানটা আছে সেটা আমি, উপরে যা মান আছে সেটাই লিখে নিলাম sin স্কয়ারে। লেখার পর এই নিচে আমি মাইনাস কমন নিব, তাহলে মাইনাস যদি কমন নেই মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পরে এই যে cos এর আগে কি মাইনাস, না আমার টার্গেট হচ্ছে cos কে সামনে নিয়ে আসা, তাই না। cos কে যদি আমি সামনে নিয়ে আসি, cos এর আগে এখানে মাইনাস, আর মাইনাসটা কমন নিছি, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে কি প্লাস।
তাহলে এখানে কজের আগে কি আসলো, প্লাস হয়ে গেল, এবং সাইনের আগে কি প্লাস ছিল, তো প্লাসে এবং এই মাইনাসের প্লাসে যদি গুণ করো তাহলে কি হবে, মাইনাস হবে, কত হবে, মাইনাস হবে। তাহলে যে আমি মাইনাস দিলাম। এরপর ইকুয়াল, এখন দেখো প্রথম ভগ্নাংশ যা থাকবে সেটাই বসবে, কজ স্কোয়ার এ, নিচে যা আছে তাই বসবে, কজ এ মাইনাস হচ্ছে কি সাইন এ, আমরা দিলাম। এরপর আমরা এই যে প্লাস এবং এই মাইনাস গুণ করব, প্লাস এবং মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাস হবে, এবং উপরে যা আছে তাই থাকবে, হ্যাঁ উপরে যা আছে তাই থাকবে, নিচে যা আছে তাই থাকবে, জাস্ট এখানে একটা কাজ করলাম, সেটা হচ্ছে প্লাস এবং মাইনাসটা গুণ করে দিয়ে দিলাম। এরপর আমরা এই দুইটা ভগ্নাংশ পাইলাম, এই দুই ভগ্নাংশের মাঝে কি হবে, লসাগু হবে, এই একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশের মধ্যে লসাগু করব, তাহলে লসাগু করলে কি হবে, কজ এ মাইনাস সাইন, কজ এ মাইনাস সাইন যদি তুমি লসাগু করো তাহলে হবে কি কজ এ মাইনাস সাইন, কি দুইটা একই জাতীয়, যেহেতু দুইটা লব হর, সেক্ষেত্রে কি একটাই হবে, আমাদের কি থাকবে, একটাই হবে লসাগু। তাহলে আমি কজ মাইনাস সাইন এ লসাগু পাইলাম, এটা দিয়ে যদি আমি এই হরটাকে ভাগ করি তাহলে থাকবে কত, ওয়ান, ওয়ান দিয়ে যদি আমি কজ স্কোয়ার এর গুণ করি তাহলে হবে কি কজ স্কোয়ার এ, এরপর হচ্ছে মাইনাস, এরপরে মাইনাস, এই কজে মাইনাস সাইনে যদি কজে মাইনাস সাইনের ভাগ করি তাহলে হবে ওয়ান, ওয়ান দিয়ে যদি সাইন স্কোয়ার এর গুণ করি তাহলে হবে কি সাইন স্কোয়ার এ। তাহলে দেখো তো এখানে উপরে কিন্তু আমাদের কি হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছে না, দেখো তো, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, আমরা আমরা যদি কস কে এ ধরি আর সাইন কে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বললো, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এটা হচ্ছে সূত্র, এটা সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে আমার কস, বি হচ্ছে আমার সাইন, তাহলে আমি এখানে লিখতে পারি এ প্লাস বি হচ্ছে সাইন, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে আমার কজ এ আর বি হচ্ছে আমার সাইন এ, তাহলে এ মাইনাস বি, তাহলে নিচে থাকলো যা আছে তাই লিখবো, কজ এ মাইনাস হবে কি সাইন এ। এখন ব্রেকেট দিয়ে দেখো এই যে কজ এ মাইনাস সাইন এ আর কজ এ মাইনাস সাইন এ কি সেম না, এটা কেটে দিলাম, তাহলে এখানে কি থাকলো, কজ এ প্লাস সাইন এ থাকলো, কি থাকলো, কজ এ প্লাস থাকলো কি সাইন এ। আচ্ছা, এখানে যে কোজে প্লাস সাইনে থাকলো, আমরা একটু মনে করো আমাদের খাতা, এটা আমরা এই পাশে চলে যাই, আমাদের যে ফলাফল আমরা পাইলাম লাস্টে কত পাইছি, কোজে প্লাস সাইনে পাইলাম, তাই না? তো আমরা লাস্ট পর্যন্ত আমরা পাইলাম হচ্ছে কোজে প্লাস সাইনে, তো আমাদের এটি মনে করো আরেকটা পেজ, তো আমাদের পাইলাম হচ্ছে কোজে প্লাস হচ্ছে ইকুয়াল পাইলাম হচ্ছে সাইনে। তো এই কোজে প্লাস সাইনে এখন মান কি পাবো, এখন এই যে মান আমি প্রথমে যে বের করছিলাম চিত্র অনুযায়ী, হ্যাঁ, যে চিত্র অনুসারে যে লম্ব অতিভুজ ভূমির মানটা বের করছিলাম, এইখান থেকে আমরা কি করব, এই কজ এবং সাইনের মানটা বের করব। তো এখানে আমরা যদি এই কজ এবং সাইনের মান বের করি তাহলে দেখো কজ সমান কত হবে, কজ সমান জানো হচ্ছে ভূমি বাই অতিভুজ, রাইট? কজ সমান কি ভূমি বাই অতিভুজ, কজ ভূমি হচ্ছে কি আমাদের এবি এবং অতিভুজ হচ্ছে এসি, তাহলে এবি বাই কত হবে, এসি, তাহলে কজ সমান আমরা লিখতে পারি এবি বাই কত হবে, এসি হবে, তাই না? তাহলে এবির মান কত পাইছো, এবির মান পাইছো হচ্ছে ওয়ান, এবির মান পাইলা ওয়ান, এই যে আমরা পাইছি কিন্তু এটা ক্যালকুলেশন করে ওয়ান পাইছি, তাহলে আমি এখানে দিব ওয়ান, এবং এসির মান কত পাইছো, তো এসির মান পাইছো হচ্ছে আমাদের কত, এসির মান দেওয়াই ছিল সেটা হচ্ছে কত, টু, তাহলে আমি এখানে দিয়ে দিব টু। এরপর আমাদের আরেকটা মান দরকার, আচ্ছা এই পর্যন্ত কিন্তু আগে করব, করার পর আমাদের যেহেতু দুইটা মান দেওয়া আছে দরকার সাইন এবং কজের মান, এই দুইটা মান আমরা বের করব। তাহলে সাইন দেখো, সাইন কত, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে √3 এবং অতিভুজ হচ্ছে 2, এটা তো লম্ব তাই না, বিসি হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে কত 2, তাহলে √3/2 আমরা সাইন সমান পাইলাম হচ্ছে √3/2। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন থেকে যেতে পারে যে এটা আমরা কখন লিখবো, এটা কখন লিখবো, তো এটা হচ্ছে আমরা প্রথমেও লিখতে পারি, অথবা আমরা যখন এই পর্যন্ত আসবো তখন আমরা মানগুলা বসাই দিয়ে, যেমন কি আছে cos a ইকুয়াল টু আমরা পাইলাম কি 1/2 পাইলাম, এরপর sin a পাইলাম হচ্ছে √3/2 পাইলাম, তারপর এই যে এখানে সাইড নোট দিয়েও আমরা করতে পারি কি যে cos a ইকুয়াল টু হচ্ছে কত 1/2 এবং sin a ইকুয়াল টু হচ্ছে √3/2, কোথায় হতে, চিত্র হতে, তাই না? এই চিত্র হতে আমরা এটা লিখে নিতে পারি। এরপরে দেখো আমরা জাস্ট এখান থেকে কি করব, কারণ আমরা কিন্তু এই যে এই পাশ থেকে দেখো এই যে আমরা কিন্তু ফলাফল এখানে পাইছি, তো এটার পরে কিন্তু আমরা যাই হেরে কোনটা মিলাইলাম, এই যে এখান থেকে শুরু করছি আবার, তাই না? ওই ম্যাথটা এখান থেকে আবার শুরু হয়েছে, তো এখানে আসার পর
তো এখান থেকে আমরা কি করব, হাফ কমন নিব। কত কমন নিব, হাফ। এই যে হাফ কমন নিলাম, নেওয়ার পর কেন হাফ কমন নিব, কারণ আমাদের প্রশ্নে কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে কি, আমাদের হাফ প্রমাণ করতে, হাফ 1+√3 প্রমাণ করতে বলছে। তো হাফ কমন নিলে আমাদের এখানে মিলে যায়। দেখো হাফ যদি কমন নেই তাহলে হাফ হাফ কাটা গেলে এখানে থাকে 1 প্লাস, এখানে হাফ দিয়ে যদি √3/2 কে ভাগ করি তাহলে কত হয়, √3 টু কে আমরা ভাগ করব কি দিয়ে, হাফ দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে উপরের ভগ্নাংশ হচ্ছে √3/2, পরের ভগ্নাংশ আমরা জানি উল্টে যাবে, তাহলে 2/1, তাহলে 2 2 কাটা থাকবে কি, তো √3। তাহলে দেখেন তো এখানে কত থাকলো, √3 থাকবে। কত থাকলো, √3। তাহলে দেখো তো আমাদের কি প্রমাণ হয়ে গেছে না, হাফ 1+√3। দেখেন তো আমাদের যা চাইছিল হাফ 1+√3, এটা কি প্রমাণ হয়েছে? তো এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো আশা করি জাস্ট এই লাস্টের টুকু আমাদের এইটুকু মাথায় রেখে আমাদের একটু এটা বেসিক থেকে আমাদের এটা করে দিতে হবে। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রবলেমটা সমাধান করলাম, এটা তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমাদের কি 7 নাম্বার ম্যাথটা দেখো। তো আমাদের টাইপের মধ্যে 7 নাম্বার ম্যাথটা কিন্তু একটা ছিল, এই ম্যাথটাও আমরা সমাধান করব। তো আমাদের দেখো এই যে প্রমাণ করো যে x² - y² = 4, এখানে দেওয়া আছে কি x = cot a plus cos a এবং y = cos a minus sin a। এই ম্যাথটা কিন্তু তোমাদের ওই যে 9.1 যে উদাহরণের 11 নাম্বার ম্যাথটা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ওই ম্যাথের ক্যাটাগরি কিন্তু এই ম্যাথটা আসছে, এবং কত ভুড়ে আসছে একবার চিন্তা করো, কতগুলা ভুড়ে আসছে তোমার এই ম্যাথটা। তো এই ম্যাথটা আমাদের অবশ্যই করে তারপরে আসলে হলে যাওয়া উচিত। আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ তোমাদের এসএসসি 2026 ব্যাচের জন্য পাবলিশ হয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপে নক করে তোমরা এই পিডিএফ গুলা সংগ্রহ করে নিতে পারো। আমরা যেহেতু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের পিডিএফ দিচ্ছি, তো তোমরা এই সুযোগ কখনোই হাতছাড়া করো না। এরপরে দেখো, তো আমাদের এখন ম্যাথ শুরু করব। এখন প্রমাণ করতে বলছে যে x² - y² / 4 = হচ্ছে কি xy। তো এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো আমরা প্রথমেই লিখে নিব যে দেওয়া আছে, আমরা প্রথমেই লিখে নিব হচ্ছে দেওয়া আছে। তো দেওয়া আছে কি দেখো তো, তো দেওয়া আছে হচ্ছে x = হচ্ছে cot a প্লাস হচ্ছে cos a, আর y হচ্ছে cot a মাইনাস হচ্ছে cos a। এটি তো দেওয়া আছে তাই না? তো এই মান থেকেই আমাদের করতে হবে, প্রমাণ করতে হবে x² - y² / 4 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে xy। তো এখন আমরা লিখে নিব যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড তোমরা লিখে নিবা। লেখার পরে লিখবা যে যা দেওয়া আছে যে এইভাবে যে x² - y² হচ্ছে 4, তারপরে হচ্ছে কি স্কয়ার লিখে নিলাম। এখন দেখো এই যে লেখার পরে দেখো টুটা কিন্তু উপরের মানের সাথেও আছে এবং নিচের মানের সাথেও আছে। তো 4, এই 4 কে যদি আমরা 2 কে দুইবার গুণ করি তাহলে কত হচ্ছে 1/16 হবে তাই না, 16 হবে। তো উপরে থাকবে 1 এবং নিচে থাকবে 16। তো আমরা এটাকে একটু সাইড করে দিব যে x² মাইনাস হচ্ছে y² তারপরে হোল স্কয়ার। তো দুইটা আলাদা করার পর এই মানটাই কিন্তু আসে তাই না, যে 1/16 কোথায় পাইলা, 4 কে দুইবার গুণ করলে কত হবে 16 হবে। 4 হচ্ছে নিচের সংখ্যা, তাহলে আমরা নিচে লিখে দিলাম, এরপরে 1 দিলাম, কারণ 1 এর সাথে যদি এই মানটা গুণ করো তাহলে তো উপরেই যায়। তো আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা এই কাজটা করলাম এখানেই। 1/16 গুণন, এখানে দেখো যে x² y² আমরা এখন মানগুলা বসাই দিব। কি হয়, মানগুলা যদি বসাই দাও, x এর মান কত দেখো তো, x এর মান হচ্ছে cot a প্লাস cos a। তাহলে আমরা এখানে লিখলাম cot a প্লাস হচ্ছে cos a লিখে আমাদের যেহেতু x এর উপর স্কয়ার আছে আমরা এখানে স্কয়ার দিব, মাইনাস y এর মান কত, cot a মাইনাস cos a, cot a মাইনাস হচ্ছে কি cos a দিয়ে তারপর আমরা স্কয়ার দিব। এরপরে হচ্ছে আমরা কি দিব, হোল স্কয়ার দিব, কারণ হোল স্কয়ার তো আছে তাই না। এই স্কয়ার গুলার উপরেও কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে হোল স্কয়ার আছে, আমরা যে অবস্থা হোল স্কয়ার আছে আমরা ওইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর 1/16 ইন্টু, দেখো তো এ, এটাকে কটকে যদি তুমি এ ধরো, কসকে যদি তুমি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। দেখো তো সূত্র বলছে না, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান সূত্র কি জানো বলো তো, সূত্র জানি হচ্ছে 4ab। 4ab সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে 4a হচ্ছে আমার কট ইন্টু বি হচ্ছে আমার কস।
তাহলে আমি এখানে দিলাম cos। এরপরে আমাদের কি আছে, উপরে স্কয়ার আছে, এই যে স্কয়ারটা, এই স্কয়ারটা দিয়ে দিলাম। আর এই স্কয়ারগুলো কোথায় গেল, এই স্কয়ার তো আমাদের সূত্রের মধ্যেই পড়ে গেছে, তাই না? এরপর এই 1/16 যে অবস্থায় আছে আমি এই অবস্থায় রাখবো। রাখার পর এই 4 এর উপরেও স্কয়ার আছে, cos ইনটু cos এর উপরেও কিন্তু কি আছে, স্কয়ার আছে। তো আমরা কি করব, আলাদা করব। 4 এর উপরে যদি আমরা 4 কে যদি দুইবার গুণ করি তাহলে কত হবে, 16 হবে। ইনটু এখানে কি থাকবে, cot a প্লাস cos, তাহলে cot এর উপরেও আমি কি দিব, স্কয়ার দিয়ে দিব, এবং এই cos এর উপরেও স্কয়ার দিয়ে দিব, কারণ স্কয়ার আছে, যার যেটা প্রাপ্য সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখো এই 16 এবং 16 কি কাটা, তাহলে উপরে থাকলো 1, তো 1 লেখার দরকার নাই, এখানে থাকবে কি cot স্কয়ার থিটা ইনটু এই যে cos স্কয়ার, এটা সমান আমরা সূত্র বসাবো হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার সমান সূত্র কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এটা বসাই দিলাম। বসানোর পরে এই cot স্কয়ার দিয়ে দুইটারে গুণ বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে কি করব, গুণ করে দিব। cot স্কয়ার থিটা মাইনাস 1 এর সাথে গুণ করলে cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটার সাথে sin স্কয়ার থিটা যদি তুমি গুণ করো তাহলে cot স্কয়ার থিটা ইনটু হবে sin স্কয়ার থিটা। আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যেটা করব, এই যে cot স্কয়ার যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিলাম, মাইনাস এই cot সমান আমরা কি করব, সূত্র বসাবো, অনুপাত বসাবো। cot সমান সূত্র জানি কি cos বাই sin, তাই না? তাহলে cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই হবে sin স্কয়ার থিটা। এটা কিন্তু আমরা জানি cot এর অনুপাত হচ্ছে cos বাই sin, ইনটু হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে এই যে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা কি কাটা, তাহলে এখানে কি থাকলো, যে cot স্কয়ার থিটা মাইনাস এখানে থাকলো কি শুধু cos স্কয়ার থাকলো। এখন দেখো তো, আমরা যদি cot কে a ধরি এবং cos কে b ধরি তাহলে আবার কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে আমার cot প্লাস b হচ্ছে আমার cos, তাহলে cos থিটা, রাইট? এখানে আমার a হবে না, এটা থিটা হবে, ইনটু a মাইনাস b। a হচ্ছে আমার cot থিটা মাইনাস বি হচ্ছে আমার cos থিটা, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখো এই যে cot থিটা প্লাস cos থিটা এবং cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটার মান কত দেওয়া আছে, যে আমরা দেখি একটু। দেখো আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া ছিল যে x ইকুয়াল টু cot থিটা প্লাস cos থিটা আর y ইকুয়াল টু হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা। তার মানে আমরা এই মানটা বসাই দেবো যে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কত x, আর cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে y। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা কি প্রুভড করতে পারলাম, এটি হচ্ছে প্রমাণিত। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের 8টি যে ম্যাজিক কিউ এর মধ্যে 7 নাম্বারটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে 8 নাম্বারটা। 8 নাম্বার ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো কতগুলা বোর্ডে আসছিল, একবার চিন্তা করো, একবার দেখো যে কতগুলা বোর্ডে আসছিল, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমার 9.1 এর আবার অনুশীলনী 20 নাম্বারটার অনুরূপ। তো দেখো যে দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিব। এই ম্যাথটা শুরু করার শুরুতে লিখে নিব হচ্ছে দেওয়া আছে। তো দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখো, x ইকুয়াল দেওয়া আছে হচ্ছে cot a প্লাস হচ্ছে cos a, এবং y ইকুয়াল দেওয়া আছে হচ্ছে cot a মাইনাস cos a। এটাই তো দেওয়া আছে, তাই না? তো এই ম্যাথটা দেওয়া আছে, এই একটা একবার চিন্তা করো যে একটা উদ্দীপক দিয়ে তোমাদের কত ধরনের, কত রকমের, কত টাইপের প্রশ্ন তোমাদের করে। আর তোমাদের তখনই তোমরা এলোমেলো যখন আমাদের উদ্দীপক দিয়ে একটা উদ্দীপক থেকে যখন আলাদা আলাদা যখন প্রশ্ন করে তখনই তোমাদের মাথা ঘুরায় যায়, তখনই ভয় পায় আর তোমরা করতে পারো না। তো দেখো যে আমাদের এই যে ম্যাথটা এখানে যেটা করতে বলছে যে x বাই ওয়াই ইকুয়াল প্রমাণ করতে বলছে 2√3 2 মাইনাস √3, মানে প্রমাণ করতে বলে না, এখানে x/y ইকুয়াল 2 প্লাস √3 2 মাইনাস √3 হলে এখানে তোমাকে এই যে এর মান বের করতে বলছে, এটা tan স্কয়ার a প্লাস হাফ এর মান বের করতে বলছে। তো এখানে যদি আমরা কোনো মতে এর মানটা, এর কোণের মানটা বের করতে পারি তাহলে আমরা মান বসাই আমরা এখানে মান নির্ণয় করতে পারবো। তো এখানে যে লিখবো যে এখন যা দেওয়া আছে আমরা এইভাবে লিখবো যে x/y ইকুয়াল লিখবো হচ্ছে 2 প্লাস √3, তারপরে লিখবো হচ্ছে 2 মাইনাস √3, তাই না? এর প্রশ্নে দেওয়া ছিল, এটা থেকে আমরা এর মানটাকে বের করব। তাহলে এখন দেখো x এর জায়গায় আমরা x এর মানটা বসাই দেবো। x এর মান কত আছে, cot a প্লাস cos a, তাহলে cot a প্লাস cos
এ এটা বসাই দিলাম এবং ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাবো, যে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান কত দেওয়া আছে, যে কট এ মাইনাস হচ্ছে কজ এ মানটা বসাইলাম, ইকুয়াল ডান পাশে যা মান দেওয়া আছে আমরা সেটাই লিখে নিব, 2 + √3 আর এটা হচ্ছে 2 - √3, এটা লিখে নিলাম। লেখার পরে এখন আমাদের কি করতে হবে, এখন করতে হবে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করা কিন্তু তোমাদের আমি যারা অফলাইন অনলাইনে আছো, যারা বেসে পড়ো তাদের কিন্তু আমি শিখিয়েছিলাম যে আমাদের কি করতে হয়, লব যেটা থাকবে, আমাদের যেটা লব থাকবে, মনে করো যে এই লব আর এটা হলো হর। তো এই যোজন বিয়োজন অর্থ হচ্ছে লব আমরা কি করব, সহজ নিয়মে বলে দিচ্ছি, লবটা আমরা উপরে এবং নিচে লিখে নিব আগে, লেখার পরে এই যে হর যে আছে উপরে আমরা যোগ দিয়ে লিখবো আর নিচে আমরা কি দেবো, বিয়োগ দিয়ে লিখবো, বুঝতে পারছো? এইটা ফলো করো, এত কিছু নিয়ম মনে রাখতে হবে না, শুধু যোজন বিয়োজনের অর্থ দেখো কিভাবে তোমরা যোজন বিয়োজন করবা। লবটা আমরা প্রথমে আগে লিখে নিব, যে লব কোথায় আছে দেখো, এই যে কড এ প্লাস কজ এই তো লব, এটা আমরা প্রথমে লিখে নিব যে কড এ প্লাস হচ্ছে কজ এ, এটা আমরা উভয় পক্ষে লিখে নিব, যে কড এ প্লাস হচ্ছে কজ এ, এটা আমরা লিখে নিলাম। লেখার পর এই যে যে হর আছে, যে হর আমাদের যে হরটা আছে উপরে যোগ দিয়ে লিখবো, দেখো তো যোগ দিয়ে লিখছি না, তাহলে উপরে যোগ দিয়ে লিখবো, যোগ দিলাম, দেওয়ার পরে এটা লিখবো যোগ দিয়ে, তাহলে কট এ মাইনাস কজ এ, এটাই তো ছিল আমাদের হর, তাই না? হরটা আমরা যোগ দিয়ে উপরে লিখলাম, নিচে লিখবো বিয়োগ দিয়ে, আমরা বিয়োগ দিলাম, এরপরে আমরা এই হরটা লিখবো, তাহলে এখানে হবে কি কট এ মাইনাসে মাইনাস হবে কি, এবার এই যে এর নিচে লেখার সময় মাইনাস যেহেতু সামনে দিছো বিয়োগ করতেছো, তাহলে এই যে এখানে মাইনাসে এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস তারপর হবে কি কজ এ, তো মাঝখানে ইকুয়াল ছিল ইকুয়াল দিলাম। এরপরে এইটার আমরা যোজন বিয়োজন করবো, যে 2 + √3, তাহলে লবটা আমি প্রথমে লিখে নিলাম, লিখে নিই যে 2 + √3, উপরেও লিখলাম এবং নিচেও লিখলাম 2 + √3, লেখার পরে আমাদের যে হর আছে যে 2 - √3, উপরে লিখবো যোগ দিয়ে, তাহলে 2 - √3 এবং নিচে লিখবো বিয়োগ দিয়ে, বিয়োগ এই যে 2 - √3 2, এই মাইনাস হয়ে যাবে কি প্লাস, তারপর হবে কত √3। দেখো যোজন বিয়োজন আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে লব আগে প্রথমে লিখে নিব, এরপরে আমরা কি করব, হর উপরে যোগ দিয়ে লিখবো, নিচে বিয়োগ দিয়ে লিখবো, এরপরে বা এরপরে দেখো আমরা যোগ বিয়োগ করব একটু, যোগ বিয়োগ করলে কি হয় দেখো, এই যে কজ এর আগে প্লাস আছে, এই কজের আগে মাইনাস আছে, কজ এবং কজ কাটা, এই কট এবং কট দুইটার আগে প্লাস আছে, তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে কি 2 cot a। এরপর এই যে দেখো এখানে কট এর আগে মাইনাস, এই কট এর আগে কি প্লাস, এটা কাটা, কজ এবং কজ যদি যোগ করো তাহলে হবে কি 2 cot a, আমরা এটা লিখে নিলাম ইকুয়াল। এরপরে দেখো এই যে -√3 এই পাশে -√3 +√3 কাটা, 2 এবং 2 যদি তুমি যোগ করো তাহলে হবে কত 4। এরপরে 2 এবং এই 2 মাইনাস আছে প্লাস আছে কেটে দিলাম, তাহলে √3 আর √3 যোগ করলে হবে কত 2√3। দেখো সহজ। দেখো তারপর হচ্ছে দেখো বি বা এই 2 এবং 2 কেটে দাও, তাহলে 2 এবং 2 উপরে 2 আছে নিচেও 2 আছে, 2 কাটা গেলে উপরে থাকে হচ্ছে আমাদের কি কট আর নিচে থাকে হচ্ছে আমাদের কজ এ, ইকুয়াল এখানে যদি 2 দিয়ে যদি আমি 4 এর ভাগ করি তাহলে হবে কত 2 হবে, তাহলে 2 হবে আপনার উপরে এবং √3 হবে নিচে। দেখো আমরা একটু এই পাশে করার চেষ্টা করি, দেখো cot a ডিভাইডেড বাই cos a, তো আমরা cot a আমরা সমীকরণ কিন্তু শিখছি, অনুপাত শিখছি, cot a সমান হচ্ছে কি cos বাই sin, এটা আমরা লিখে নিব এইভাবে যে cos বাই sin a, আর নিচে আছে কি cos a, নিচে আছে cos a ইকুয়াল এখানে 2/√3 থাকে ডান পাশে, এই 2/√3 আমরা এই পাশে ডান পাশে লিখে নিব যে 2/√3 লিখলাম। এরপরে দেখো দুইটা ভগ্নাংশ আছে, আমি ভগ্নাংশ দুটাকে কি করব, প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে হচ্ছে cos বাই sin, তাই না? তাহলে cos a ডিভাইডেড বাই sin, এই ভগ্নাংশ ঠিক থাকবে এবং পরের ভগ্নাংশ কি হবে, গুণ করার সময় ভাগ থেকে উল্টে যাবে, তার মানে cos এর নিচে 1 আছে, 1 যাবে উপরে এবং cos a যাবে নিচে, ইকুয়াল এখানে থাকলো হচ্ছে 2 বাই কত √3। এখন দেখো এই যে cos এবং এই cos কি কাটা, তাহলে যদি কেটে দেই তাহলে কি থাকতেছে, এই উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে হচ্ছে কি sin a, তাহলে এখানে থাকলো হচ্ছে কি 2/√3। এখন আমরা যেহেতু 1/sin আছে আমরা একটু উভয় পক্ষকে উল্টাই দিই, যেমন
এটার হর আমরা কি দিব, লবে দিব, আবার এটার হরও কি দিব, ভগ্নাংশ উল্টাবো। তার মানে হরকে লবে দিব, লবকে হরে দিব। তার মানে এখানে কি হবে, উভয় পক্ষে যখন হর লব উল্টাবা তখন কোনো মানের কোনো পরিবর্তন হয় না, মানে দুই পাশে তুমি উল্টাই দিবা তাহলেই হবে। আমাদের সুবিধার্থে যদি 1/sin সমান cosec, cosec এর মানটা 2/√3 মান বের করতাম তা হয়তো। আর এখন যদি বলো যে না আমাদের সুবিধার জন্য বা সহজের জন্য আমরা কি করতেছি, উল্টাই দিলাম, তা হবে। তো সাইন কত ডিগ্রির মান √3/2 বলো তো? সাইন হচ্ছে 60 ডিগ্রির মান √3/2। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তার মানে এ সাইন সাইন কাটা, তাহলে এর যে মানটা পাইলাম সেটা কত পাইছি, 60 ডিগ্রি পাইছি। কত ডিগ্রি পাইলাম, 60 ডিগ্রি। এখন আমাদের যেহেতু এর মান আমরা 60 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে আমাদের যেহেতু আমাদের এর মান বের করা টার্গেট ছিল, এরপরে আমরা কি করব, এই যে আমাদের যে পরবর্তী মান বের করতে বলছে কি, যে 10 স্কোয়ার, দেখো এই যে মানটা বের করতে কিন্তু বলছে যে 10 স্কোয়ার a প্লাস 1/2 এর মান বের করো। তো এটাকে আমরা এরপরে মনে করো, ওর পরে আমরা বসাবো এখানে যে এখন তোমরা কিন্তু তারপরেই করবা, আমি এখানে করতেছি যে 10 স্কোয়ার a, কত, 10 স্কোয়ার a প্লাস হচ্ছে 1/2 এর মান বের করতে বলছিল, তাই না? এর মান বের করতে বলছে যেহেতু আমরা এখানে মান বসাইতে 10 এর, দেখো 10 স্কোয়ার a এর মান কত ডিগ্রি পাইছো, 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে 60 ডিগ্রি বসাইলাম। বসানোর পরে দেখো 10 স্কোয়ার a, 10 স্কোয়ার 60 ডিগ্রির মান কত? তো 10 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3। কত, √3। তাহলে 10 60 ডিগ্রির মান যেহেতু √3 হয়, তাহলে আমি √3 দিলাম, এরপরে স্কোয়ার আছে আমি স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে হাফ। তো আমি জানি √3, এখন যেটা করব, √3 কে যদি দুইবার গুণ করো, রুট আর স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে কত, 3। তাহলে এখানে থাকবে হাফ। তো এখানে যদি লসাগু করো, তাহলে 1 এর 3 নিচে 1 আছে, 1 আর 2 এর লসাগু হবে কত, 2। 2 দিয়ে যদি 3 দিয়ে গুণ করো তাহলে 6, আর 2 দিয়ে 2 রে ভাগ করলে 1, 1 দিয়ে 1 এর গুণ করলে 1। তাহলে এখানে যে মানটা পাইলা 6 এবং 1 যোগ করলে হবে কত, 7, আর নিচে থাকলো 2। এই যে মানটা, এটি হচ্ছে আমাদের কি আনসার। কার মান বেরোলো, এই যে 10 স্কোয়ার প্লাস 1/2, এই মানটা কিন্তু তোমাকে বের করতে বলছিল। এটি হচ্ছে আমাদের কি ফলাফল, 7/2। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের এসএসসি 2026 ব্যাচের জন্য ম্যাথ সাজেশন ত্রিকোণমিতি ম্যাজিক কিউ, যে যে 10টা 8টা ম্যাথ করলে আসলে যে 8টা ম্যাথ 10 বছরে 12 বার বারবার বোর্ডে এসেছে, সেই ম্যাথটা আসলে এই ক্লাসটা যদি কেউ ধৈর্য সহকারে করে থাকো, তাহলে আমাদের এই চ্যাপ্টার মানে 9.1 এবং 9.2 কিন্তু রিভাইজ হয়ে গেছে। তো তোমাদের জন্য রইল শুভকামনা, তোমরা অবশ্যই ভালোভাবে পরীক্ষা দাও এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করো। ভালোভাবে পরীক্ষা দেওয়ার পর অবশ্যই আমাকে জানাবা কেমন পরীক্ষা হলো। এবং এই ম্যাথগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।